গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তো ইংলিশ ভালো আছো আশা করি সবাই। সো ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে দেখো, ইংলিশ পেডাগজির কোশ্চেন আমি ব্যক্তিগতভাবে বলছি। কিছু ক্লাস করিয়েছিলাম, কিছু ক্লাস করানো হয়েছিল। আমি একটা ক্লাস করিয়েছিলাম, বাকি একজন আর করিয়েছিল। বাট পরীক্ষার ধীরস্তার জন্য, পরীক্ষার বা পার্সোনাল ব্যস্ততার জন্য কোশ্চেনগুলোকে ঠিকভাবে অতটা কভার করা হয়নি। বাট আমি চেষ্টা করবো এই কয়েকটা দিনে কয়েকটা কোশ্চেন কভার করে কিছু কনসেপ্ট তার মধ্য দিয়ে তোমাদেরকে কভার করাতে। বুঝতে পারলাম, কোশ্চেন তো করাচ্ছি, একটু কোশ্চেনে তোমাদের কিছু না কিছু হয়তো পড়েছো ইংলিশ পেডাগজি সম্পর্কে, একটু তোমাদের কাছে বিষয়টা কঠিন মনে হবে, বা যেহেতু ইংলিশ একটু, ঠিক আছে। বাট আমি আমার দিক থেকে চেষ্টা করব বিষয়টা তোমাকে দেওয়ার জন্য যতটা পারি আর কি, ঠিক আছে। যতটা পারি আমি তোমাকে এক্সট্রা দেওয়ার, বা যা পারছি আমি কোশ্চেন। মোটামুটি তোমার এখানে আজকে 7টা কোশ্চেন আছে টোটাল। কয়েকটা দিন আমরা কোশ্চেনগুলো করব, তার সাথে সাথে একটু করে আমরা কনসেপ্টগুলোকেও আলোচনা করব, ঠিক আছে। তাহলে দুটোই আমার জানা হচ্ছে। তোমার কিছু কনসেপ্ট যদি জানা থাকে অবশ্যই ভালো, সেটার ক্ষেত্রে। আর অবশ্যই কিছু কনসেপ্ট জানা আছে, তার সাথে সাথে নতুন নতুন কিছু কনসেপ্টও আমরা জানবো। এর মধ্য দিয়েই আমরা ক্লাসটা শেষ করব, যাতে ততটা পারবো তোমাদের হেল্প করতে। দেখো, এমন নয় যে বিষয়টা সম্পর্কে আমি খুবই ভালো আছি। তোমরা ভালো থাকলেই, ঠিকঠাক করে থাকলেই, পড়াশোনা ঠিকঠাক করলেই সব ক্লিয়ার আছে, বুঝতে পারলেন। সো গতকালকে ক্লাসটা নিতে পারিনি, আজকে তার জন্যই নিচ্ছি। তো আমি নিজেই খুব ক্লান্ত ছিলাম গতকাল, তাই জন্যই একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে। তো আজকে যেটা বেসিক্যালি হবে, তোমার কোশ্চেন করব আমরা প্রিভিয়াস ইয়ারের, এগুলো সিটেটের কোশ্চেন বা অন্যান্য পরীক্ষার যেগুলো ইংলিশ পেডাগজির কোশ্চেন, সেই পেডাগজির কোশ্চেন থেকেই করা হচ্ছে। আর তার সাথে সাথে আমরা কিছু কনসেপ্ট সেই কোশ্চেনের সঙ্গে ক্লিয়ার করে নেব, ঠিক আছে, যে কিছু কিছু কনসেপ্ট কেমন আছে। তো দেরি করব না, কারণ 7টা কোশ্চেন আছে। কোশ্চেন আশা করি তোমাদের কাছে ফ্রুটফুল মনে হবে। তো আজকের প্রথম কোশ্চেন, তোমরা রেডি, প্রস্তুত তো? কালকে এক্সাম ছিল, হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর এক্সাম শুনলাম। আজকেও এক্সাম ছিল, যারা নেটের এক্সাম দিয়ে, এই সেটের এক্সাম দিয়েছে তাদের এক্সাম ছিল আজকে, সেটের এক্সাম ছিল তাদেরকে। আজকেও দেখলাম কোশ্চেন সেটের জন্য যারা দিয়েছে অ্যাকচুয়ালি তাদের জন্য ছিল। ভালোই হয়েছে, কোশ্চেন দেখলাম ঠিকই আছে। হ্যাঁ, সো ঠিক আছে, আমরা যেটা আমাদের 24 তারিখে এক্সাম, সেটার জন্য আমরা প্রিপেয়ার হই, তাহলেই হবে। প্রথম আজকের কোশ্চেন নিয়ে তাহলে আলোচনা করি। প্রথম যেটা কোশ্চেন আজকের হচ্ছে এটা, দেখো দেখো পেডাগজি যদি তোমরা পড়ে থাকো, পেডাগজি মানে সিডিপির পেডাগজি পড়লে তো অবশ্যই খুবই ভালো, যে ভালো করে ক্লাস করে থাকলে এগুলো কোশ্চেনে তোমরা একটু হলেও কিছু কিছু যেরকম কনসেপ্ট আছে, ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু কিছু আছে। না, আমি এক্সাম দিইনি, আমার কোয়ালিফাই করা আছে প্লাস আমার কোয়ালিফাই, ডাব্লিউবিসিএস এর আমি দিব না, আমি ওই লাইনে নেই। সো টিচিং প্রফেশনের যেগুলো আছে সেগুলো, ওটা আমার কোয়ালিফাই করা আছে। যেটা বলছো তুমি আজকে যেটা হলো সেটাও আছে। তো আজকের এই কোশ্চিন, প্রথম কোশ্চিন তোমরা পড়ো, অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বলে দিচ্ছি, আর তার সাথে সাথে একটু কি যেটাও জানিয়ে দিচ্ছি। তো দেখো, আজকের প্রথম কোশ্চেনে যদি আমরা অ্যান্সার দেখি তাহলে এটা হবে বিআইসিএস। এখানে কি বলেছিল দেখো, এ ল্যাঙ্গুয়েজ টিচার ফার্স্টলি আস্ক স্টুডেন্ট টু ইন্ট্রোডিউস দেমসেলফ। অর্থাৎ টিচার জিজ্ঞাসা করলো, কি করলো, ফার্স্টলি জিজ্ঞাসা করলো যে ইন্ট্রোডিউস দেমসেলফ টু ইচ আদার ইন এ ক্লাস। একে আর অপেক্ষে তোমাকে প্রথমে ক্লাসে বলা হয় না যে তোমরা ইন্ট্রোডিউস করো প্রথম সেশনে, বা তোমরা হয়তো কলেজে প্রথম পড়তে যাচ্ছ, ইন্ট্রোডিউস করার জন্য, সেটা তোমাদের মধ্যেই করো। দেন শি, মেয়ের কথা বলছে, আস্ক দেম টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ড টু ইচ আদার। একজনকে জিজ্ঞেস করলো, সে এবার প্রত্যেকজনকে বললো যে কি করলো, তুমি এদেরকেও পরিচয় করিয়ে দাও অন্যজনের সাথে। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দেম টু ইনক্রিজ। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি করতে একটু সাহায্য করে, যদি আমরা ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে দেখি, বিআইসিএস, সিএএলপি, পিপিপি আর ইএলটি কোনটাকে বলা হয়, তো এটার অ্যান্সার হচ্ছে আমার বিআইসিএস। এবার আমরা বিআইসিএসটা একটু দেখবো, আর সিএএলপি, পিপিপি এগুলো পরের আছে, পরের কোশ্চেন এখান থেকেও আছে, এবার ওখান থেকে আমরা পড়বো। দেখো এখানেও দেখে নিচ্ছি, একটা হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। যখন এখন তোমাকে ইন্টারপার্সোনাল বলছে, এখান থেকে তুমি কি বুঝবে? ইন্ট্রা নয়, ইন্ট্রা মিনস আমি আমার মধ্যে ভাবনা চিন্তা করছি, মেডিটেশন চিন্তা ভাবনা করছি, নিজেকে ম্যানেজ করছি, ওটা ইন্ট্রা। ইন্টার মানে আমার সামনে একজন ব্যক্তির সঙ্গে আছে, তার সঙ্গে আমি কমিউনিকেশন করছি।
তাহলে আমি নিজেকে কেমন করে অন্যের সামনে প্রেজেন্ট করছি, এই যে ঘটনাটা ছিল, এই ঘটনাটা ছিল নিজেকে প্রেজেন্ট করো এবং তোমার সামনে যারা আছে তাদেরকেও তোমার সামনে তুমি ইন্টারাকশন করো। তাহলে বেসিক ইন্টারপার্সোনাল করছো তোমরা, কমিউনিকেশন স্কিল তোমার যদি থাকে তাহলে তুমি অন্যকে পরিচয় করে দিতে পারবে। তো বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি? এটা একটা ল্যাঙ্গুয়েজ স্কিল দ্যাট আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। অন্যদের সঙ্গে আমরা কমিউনিকেশন করি, ফেস টু ফেস ইন্টারাকশন। ফর এক্সাম্পল, এ ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ টু ইন্টারাক্ট উইথ আদার্স উইথ দ্য ফোন, প্লেগ্রাউন্ড এন্ড সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা ফোনেও কথা বলি, এখানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয়। তো এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয় মানে ডেইলি লাইফে যেটা আমরা ইউজ করছি ওটাকে বলা হচ্ছে আমার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ক্লিয়ার? গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। কেউ আসতে লেট করেছো? বুঝে গেল ইন্টারপার্সোনাল, বিআইসিএস। তার মানে নরমালি যখন আমরা কমিউনিকেশন করছি দুজন ব্যক্তি, বিআইসিএস হয়ে গেল। এবার বলা হচ্ছে সিএলপি, যেটা ক্যাল্প বলা হচ্ছে যে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা কি একটা, আমি জাস্ট কনসেপ্টগুলো একটু বলে দিচ্ছি, তোমরা হয়তো কিছুটা জানো, খুবই ভালো। এটাও একটা ল্যাঙ্গুয়েজ ক্ষমতা। কি ক্ষমতা? কিসের জন্য প্রয়োজন হয়? একাডেমিক অ্যাচিভমেন্ট ইন দ্য কনটেক্সট, রিডিউস এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটাকে রিডিউস করে। এই সম্পর্কে আরো আছে, আমরা পরে দেখবো। ঠিক আছে? ইট ইনভলভস ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এটা খুব ভূমিকা, মানে আমরা কতটা প্রফিসিয়েন্সিলি, একুরেটলি আমরা কথাটা বলতে পারছি। হুইচ ইজ এনেবল চিলড্রেন টু সলভ প্রবলেম, আমাদের একাডেমিক প্রবলেম সলভ করতে সাহায্য করে। হাইপোথেসাইজ করে, মানে আমাকে ওয়ান টাইপ অফ একটা অনুমান বলা হয়, করে। ইমাজিন করতে সাহায্য করে, রিজন, প্রজেক্ট ইনটু সিচুয়েশন হুইচ দে হ্যাভ টু নো পার্সোনাল এক্সপিরিয়েন্স যখন কোনো থাকে না তখন সেই সময়, এটা কগনিটিভ প্রফিসিয়েন্সি আর কি। ক্লিয়ার? এই দুটো হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলা আছে, লিটারেচার শুড বি ইনক্লুডেড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বিকজ। তোমরা কোশ্চেন দেখে অ্যান্সার পড়ো, আমি কোশ্চেনটাকে বলছি না, পরের বারের জন্য বলছি, তাহলে তোমাদের ক্ষেত্রে কোশ্চেনটা হবে। স্যার এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, কি যে বলো, এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, সবাই ডাউনলোড করে দেখে নিল। আচ্ছা, তুমি ক্লাসের শেষে থাকো, আমি তোমাকে লিংক প্রোভাইড করে দিব কমেন্ট বক্সে, সেখান থেকে গিয়ে তুমি ডাউনলোড করে নেবে। ঠিক আছে? তুমি ক্লাসের শেষে আমি এটা করে দিচ্ছি। তো 2 নম্বর কোশ্চেন অ্যান্সার করে দাও। 2 নম্বর কোশ্চেনের যদি অ্যান্সার আমরা দেখি তাহলে এটা কি হচ্ছে বলো তো, লিটারেচার শুড বি ইনক্লুডেড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। মানে ল্যাঙ্গুয়েজ, আমরা যখন ভাষা শিখনের একটা ক্লাস চলছে সেই সময় লিটারেচারটাকে ইনক্লুড করা দরকার। শুড বি করতে হবে, ঠিক আছে? করতে হবে, শুড বি ইনক্লুডেড, ইনক্লুডেশন করতে হবে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। কারণটা কি? ইট হেল্পস লার্নার টু বিল্ডিং রাইটার্স, রাইট করতে সাহায্য করে। ইট গিভস এক্সপোজার টু ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফর্মস এন্ড স্ট্রাকচার। ল্যাঙ্গুয়েজ বলেছে, লিটারেচার ইনক্লুড করতে হবে বলছে, ঠিক আছে? It develops moral values among the learners. It exposes them to different genres, culture and social issues. যখন আমরা কোনো লিটারেচার পড়ি, মনে করো রবীন্দ্রনাথ ঠাকুরের বলছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়েছি, তো এই সময়ের কথা বলছি, এই সময় ওইখানকার পরিস্থিতি বা ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি। তার মানে এটা কি, ওইখানকার কালচার, ওখানকার সোশ্যাল ইস্যু কি ছিল, এগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে যদি আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে এগুলোকে লিটারেচার ইনক্লুডেশন করি, লিটারেচারের পরিপ্রেক্ষিতে আমরা এই জিনিসগুলো জানতে পারছি। ক্লিয়ারিফিকেশন হলো? তাহলে এই জন্যই এটাকে ইনক্লুডেশন করা দরকার। 3 নম্বর কোশ্চেন পড়ো। এ টিচার মেক্স হার লার্নার্স, এ লার্নারকে কি তৈরি করে, রেসপন্ড টু হার অ্যাকশন, কি করলো? অ্যাকশন করলো, রেসপন্ডে। এন্ড স্পিচ বাই অনলি বডিলি মুভমেন্টস, শুধুমাত্র এই যে দেখো, তুমি একটা কোনো কোশ্চেন করলে, এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি তোমাকে একটা রেসপন্স করলাম, বাট বডিলি। তুমি কোশ্চেন করছো যে ক্রিকেট, স্যার ক্রিকেট বল কেমন করে, আমি কোনো কথা বললাম না, জাস্ট এরকম করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? বা তুমি অনেক সময় ইশারা হয় না, এগুলোর মাধ্যমে বুঝিয়ে দিল। তা এটাকে কি বলা হয়েছে? টোটাল ফিজিক্যাল রেসপন্স, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ নাকি প্লে ওয়ে মেথড, কি বলা হচ্ছে? এগুলো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের কিছু আছে জিনিস, বুঝতে পারলে? স্পেসিফিক কিছু আছে যেটা পেডাগজিক্যাল, সেটা তোমরা পারবে। আমি বারবার বলেছি পেডাগজিক্যালি কেন এই ইনক্লুডেশন একটু আগে ছিল, বাট এগুলো পেডাগজিক্যালি, বাট স্পেসিফিক কিছু আছে যার জন্য। বুঝতে পারছেন? দেখো ইংলিশ তো একটু তোমাকে করতেই হবে, কারণ ইংলিশ, দেখো ইংলিশ পেডাগজি তো ইংলিশ পেডাগজি, এটাকে আমি বাংলা কি করে করবো বলো দেখি? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, আমি বাংলায়ও বলে দিচ্ছি বিষয়টা উদাহরণ সহিত, ঠিক আছে? আমি যদিও তোমাদের এটা ক্লাস করাইনি, ক্লাস করলে তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হতো, বাট করেই পারলাম না। বাট এইটুকু কয়েকটা দিনের মধ্যে যতটুকু পারি তোমাদের করাতে। এটা হবে টোটাল ফিজিক্যাল রেসপন্স। নামটা শুনে বুঝতে পারছো যে এর রেসপন্স করছে অ্যাকশন এন্ড স্পিচ। দ্য টিচার মেক্স হার লার্নার্স রেসপন্ড টু হার অ্যাকশন এন্ড স্পিচ বাই অনলি বডিলি মুভমেন্টস।
টিচার শুধুমাত্র কি করছে, মেক্স আর লার্নার্স রেসপন্ড টু হার অ্যাকশন এন্ড স্পিচ বাই অনলি বডি মুভমেন্টস এর মাধ্যম দিয়ে। এটাকে বলা হচ্ছে টোটাল টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এন্ড প্লে উইথ মেথড না। বুঝতে পারছো? এটা এবার আমরা দেখে নিচ্ছি যে টোটাল ফিজিক্যাল রেসপন্সটা কি। এটা একটা মেথড কি টিচিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ শিখনের ক্ষেত্রে এন্ড ভোকাবুলারি কনসেপ্ট। ইট ইনভলভস কি করে, ইউজিং ফিজিক্যাল মুভমেন্ট, মানে দৈহিক যে নড়াচড়া করা। আর আমিও যদি ক্লাসে বা খুব নড়ি, শুনেছি আমিও নিজেও দেখেছি, আমার ভিডিওতে খুব নড়ছি আমি, বাট এটা একটা আমার গেস্টার পোস্টার, মানে বলা হয় যে আমি দেখো প্রত্যেকজনের একটা পড়ানোর একটা ইয়ে থাকে, যার জন্য আমারও একটা আছে আর কি, ওটাই বলছি। এটা বলেছে কি টু রেসপন্ড টু ভার্বাল ইনপুটের কথা। ইট ইনভলভস ইউজিং ফিজিক্যাল মুভমেন্ট টু রেসপন্ড দ্য ভার্বাল ইনপুটের মাধ্যম দিয়ে। দ্য প্রসেস ইজ সিমিলার টু হাউ ইনফ্যান্টস লার্ন। একটা শিশু কি করে লার্ন করে, দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেমন লার্ন করে সেমন করে। ইট ক্যান অলসো হেল্প টু রিডিউস স্টুডেন্ট ইনহিবিশন করা অ্যান্ড স্ট্রেস থেকে দূর করতে সাহায্য করে, রিডিউস করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে টিবিএলকে যেটা ছিল টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা কি, এটাকে অনেক সময় টাস্ক বেসড ইনস্ট্রাকশনও বলা হয়। বুঝতে পারলো? দিস ইজ মেথড ফোকাস অন ইউজিং অথেন্টিক ল্যাঙ্গুয়েজ টু কমপ্লিট মিনিংফুল টাস্ক। একটা অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এখানে বডিলি ইউজ করছে, বাট এখানে একটা অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কিসের জন্য না, স্যার লাইক you are yes, I am using much physical response when I teach you, I know। ঠিক আছে, এটা হয়, এটা আমি তার জন্য স্বীকারও করলাম। এবার নেক্সট দেখো এটা ফিজিক্যাল মুভমেন্ট থাকে যেটা ইন্টারাকশনের সময় অটোমেটিক্যালি হয়ে যায়, তো এটা আমারও আছে, কি করা যাবে আর বলো। 4 নাম্বার কোশ্চেন পড়ো, নিজেরাই পড়ো, কারণ পরীক্ষার সময় নিজেরাই পড়বে, আমি পরে বলছি, বাট কোশ্চেনটা নিজেরা পড়ো। your teaching method totally TPR based, yes। কি করা যাবে আর, হয়ে গেছে যখন। দেখো এবার 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার। তো 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার অডিও লিঙ্গুয়াল মেথড। দেখো ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস স্টুডেন্টস, ঠিক আছে, আর মেমোরাইজিং করার চেষ্টা করছিল কি, ডায়ালগস থ্রু ড্রিল এন্ড প্র্যাকটিস মেথডের মাধ্যম দিয়ে। এন্ড দ্য টিচার ইজ কারেক্টিং দেয়ার প্রোনাউন্সিয়েশন, এবং টিচার কি করছে, সেটা প্রোনাউন্সিয়েশনটা যেটা করছে সেটা কারেক্ট করার চেষ্টা করছে। মিস্টেকস ইমিডিয়েটলি, দে আর প্র্যাকটিসিং ডায়ালগ ইন চোর্স। দ্য টিচার ইজ ফলোইং কোন মেথডটা ইউজ করছিল, যখন একজন টিচার এই ড্রিল এবং প্র্যাকটিসের মাধ্যম দিয়ে মেমোরাইজ করার চেষ্টা করছে, একটা ডায়লগ মেমোরাইজ করার চেষ্টা করছে। মনে করো তুমি কোনো নাটক করছো, কোনো কবিতা রিসাইটেশন করার জন্য তুমি করছো, বাট তোমার যে প্রোনাউন্সিয়েশনটা, সেই প্রোনাউন্সিয়েশনটা তোমাদের ইমিডিয়েটলি টিচার সেটাকে করছে। তো এটা ছিল না ডাইরেক্ট মেথড, না ন্যাচারাল মেথড, এটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল একটা মেথড। কি মেথড? অডিও লিঙ্গুয়াল মেথড। না এই অডিও লিঙ্গুয়াল মেথডটা কি বলা হচ্ছে দেখবো একটু, যে অডিও লিঙ্গুয়ালিজম এটা একটা কি, ইট ইজ এ মেথড অফ ফরেন ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে টিচিং হোয়ার এমফেসাইজ অন লার্নিং গ্রামাটিক্যাল এন্ড ফোনোলজিক্যাল স্ট্রাকচার। মানে আমি যেটা বলে পড়ছি, স্পেশালি তো স্পিকিং এন্ড লিসেনিং এর ক্ষেত্রে আমি কতটা শুনবো, কতটা স্পষ্ট উচ্চারণ করছি, এটা একটা অডিও লিঙ্গুয়ালিজম একটা মেথড। বুঝতে পারছো? ইট ইজ বেসড অন বিহেভিয়ারিজম। যদি তোমাকে এটাও আসে কোশ্চেন, এটা কার উপর বেস্ট করে, এটা বিহেভিয়ারিজমের বেস্ট করে, এন্ড সো রিলাইজ অন ফরমেশন এজ এ বেসিস ফর লার্নিং এর ক্ষেত্রে থ্রু গ্রেট ডিল এন্ড মেকানিক্যাল রেপিটেশন। অডিও শুনতে বুঝতে পারছো, যেটা অডিও আমি শুনছি, এবং এর মাধ্যম দিয়ে, ওই মেথডের মাধ্যম দিয়ে আমরা কি করি, যে না কোনো যদি আমার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, দেখো আমারও সমস্যা হয়, তোমারও সমস্যা হয়, সবারই হবে, এটা হয়েই থাকে প্রোনাউন্সিয়েশন, কারণ আমাদের একটা জিওগ্রাফি এরিয়া থেকে আমরা এসেছি, যার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। ওটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়, বাট এটা হয়ে থাকে। দ্য ওরাল এরর্স অফ স্টুডেন্টস ক্যান বি বেস্ট কারেক্ট ইফ দ্য টিচার। দ্য ওরাল যেটা আমরা বলি, এরর্স ভুলটা অফ এ স্টুডেন্টস ক্যান বি বেস্ট কারেক্টেড ইফ দ্য টিচার, কি করে, যদি টিচার কি করে। 4টা অপশন দেওয়া আছে, কি করতে হবে টিচারকে বা কি করে। তুমি পড়লেই অনেক টাইম লাগবে ফুল বেঙ্গলি করলে। আচ্ছা বেঙ্গলি করে কি লাভ আছে, বাট তোমার কোশ্চেনটা তো বেঙ্গলি থাকবে না, না তোমার কনসেপ্টটা একটু হলেও বুঝতে হবে, একটু না একটু তো ইংরেজি পারোই।
বাঙালিরা সব থেকে বেশি ভালো স্পষ্ট উচ্চারণ ইংরেজির ক্ষেত্রে। আর দেখবে তোমরা অনেক শব্দকে আমরা ঠিকঠাক বলি। তুমি যদি অন্য কোথাও দেখো, আমি জানি না, বাট কিছু কিছু জায়গায় আমার দেখা আছে বা জানা আছে, বা যেখানে আমি গিয়েছিলাম বা সেখানকার লোকের সঙ্গে ইন্টারাকশন করেছি, যে মানে ইংলিশ যে প্রনাউন্সিয়েশনটা, সেই প্রনাউন্সিয়েশনটা একটু হলেও যেরকম আমরা বলি অল অফ ইউ, অল অফ ইউ, কোথাও কোথাও এটা কি বলে জানো, অল অফ ইউ। বুঝতে পারছো? যেটা আমি ফেস করেছি নিজে থেকে, অল অফ ইউ। তো এরকম এটা হয়ে থাকে কনভারসেশন, ঠিক আছে। এবার আমরা নেক্সট দেখার চেষ্টা করছি যে ওরাল এরর্স অফ দ্য স্টুডেন্টস ক্যান বি বেস্ট কারেক্টেড বাই টিচার। কি করে? পয়েন্টস আউট দ্য এরর, এররটাকে পয়েন্ট আউট করা ইন জেনারেল, এন্ড লেটস দ্য স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট, অর্থাৎ নিজে থেকেই তাকে তুমি করো। ওরাল এরর্স করছে, মানে ওরাল এরর করছে যে সেই করার সাথে সাথে কি করছে বলতো, তুমি স্টুডেন্টকে ট্রাই করাও টু কারেক্ট, নিজে থেকেই যেন ফার্স্টে ট্রাই করে, সে নিজে থেকেই যেন ট্রাই করে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা করা দরকার। নেক্সট 6 নাম্বার কোশ্চিন, is a pair activity the teacher gives her learners almost the same pictures and asks, pair activity আছে কিছু, pair মানে মিলে করছে, the teacher gives her learners, তার লার্নার্সদেরকে দিচ্ছে অলমোস্ট দ্য সেম পিকচার্স দিচ্ছে, and asks them to find the difference between two students, and ask জিজ্ঞাসা করলো each other একে অপরকে কোশ্চেন্স টু ডিসকভার হাউ টু পিকচার্স আর ডিফারেন্ট দিস ক্যান বি। শোনো, তোমরা অনেক সময় দেখো না ফেসবুকের পোস্ট দেওয়া থাকে, সেই পোস্টে দেওয়া থাকে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে বলো, আছে কি না? ফেসবুকে দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবির মধ্যে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক কন্ডিশনটা ঠিক এরকম, ওই রকমই একটা কন্ডিশন দিয়েছে টিচার। এবার তোমাকে এখানে বলছে যে দিস ক্যান বি, এই যে এটা করা হয়, এটা কি দিস ক্যান বি গ্রামার অ্যাক্টিভিটি, স্পিকিং অ্যাক্টিভিটি, না ক্লোজ বেসড অ্যাক্টিভিটি, নাকি ক্রস ওয়ার্ডস অ্যাক্টিভিটি, কোনটা? আজকে ক্লাস ফাস্ট করতে বলো না, যতটা পারছি আমি ফাস্ট করছি, কারণ ইংলিশ কি বলে বুঝতে হবে। তো এই কন্ডিশনে যদি দেখি আমরা, এটা হচ্ছে আমার একটা স্পিকিং অ্যাক্টিভিটি। কেন বলেছি এ পেয়ার অ্যাক্টিভিটি টিচার্স গিভস আর লার্নার অলমোস্ট দ্য সেম পিকচার্স এন্ড আস্ক देम টু ফাইন্ড আ ডিফারেন্স, টু স্টুডেন্টস আস্ক টু ইচ আদার, জিজ্ঞাসা করতে বলছে, কোশ্চেন টু ডিসকভার দ্য পিকচার্স। তার মানে তুমি এটা কি করবে বলতো, না তুমি বলে তো দিবে না, বলবে এটা, তুমি বলে দিবে যে আমি বলছি এটা ডিফারেন্সটা কি। অবশ্যই স্পিকিং অ্যাক্টিভিটি এটা, এটা একটা কি স্পিকিং অ্যাক্টিভিটি ইজ আ প্রসেস টু বিল্ডিং এন্ড শেয়ারিং মিনিং থ্রু দ্য ইউজ অফ ভার্বাল এন্ড নন ভার্বাল সিম্বলস। স্পিকিংটাকে কি বলা হয়, ভার্বালের সিম্বলসের মাধ্যমে করতে পারি বা নন ভার্বাল সিম্বলের মধ্যেও করতে পারি, ইন এ ভ্যারাইটি অফ কনটেক্সটের উপর ডিপেন্ড করে। স্পিকিং অ্যাক্টিভিটিস আর এসেনশিয়াল ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ক্লাসেস। দে ইনক্লুড কি হয়, ডায়ালগস, রোল প্লে করছি আমি, সার্ভে করছি আমি, কোশ্চেনিয়ার্স করছি, ইন্টারভিউস করছি, গিভিং ওপিনিয়ন নিচ্ছি, ডিসকাশন করছি, সোশ্যালাইজেশন, স্পিকিং অ্যাক্টিভিটিস, এগুলোর ক্ষেত্রে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? কারণ তুমি যে কাজটা করবে, ভাবলাম বি কিন্তু করলাম ডি, তার মানে তোমার মধ্যে কি সমস্যা হয়েছে বলো? এটা এক ধরনের এই যে চলে আসছে, এই ধরনের মনে করো একটা কোনো সমস্যা হয়েছে, বি কে ডি পড়ছো, ডি কে বি পড়ছো, যদি এই টাইপের হয়, তুমি ভাবলে অন্য কিছু, দিলে অন্য কিছু, সেটা আলাদা। বাট দেখো, এ স্টুডেন্ট ইজ ক্লাস 4 IB having some problem in writing. She may have dyslexia, dysgraphia, dysphasia, dyscalculia. এটা পারবে। সিডিপিতে প্রচুর পড়াইছে সিডিপিতে, এটা প্রচুর পড়িয়েছি, ক্লাসও নিয়েছি। অবশ্যই ডিসগ্রাফিয়া, গ্রাফিয়া, আরে রাইটিং প্রবলেম, গ্রাফিয়া। অবশ্যই অ্যান্সার ঠিকই করেছো সবাই, আমিও ঠিকই করছি। আমি তো দেখে দেখে ঠিক করলাম, তোমরা না দেখে ঠিক করছো, তাহলে এটা ডিসগ্রাফিয়া হলো, এটা ম্যাথমেটিক্যাল। ক্লিয়ার? এই ইনক্লুসিভ এডুকেশনের এই বিষয়গুলো নিয়ে যদি কারো সমস্যা হয়, ক্লাস দেখে নিবে। নাম্বার কোশ্চেন, ইট স্পেসিফাইজ দ্য রুলস হুইচ গভর্ন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ইনটু ফ্রেজ, ওয়ার্ড থেকে ফ্রেজে, ক্লজ এন্ড সেন্টেন্সেস। এই যে কি কোন রুলসটা করলে, ইট স্পেসিফাইজ দ্য রুলস হুইচ গভর্ন, যে পরিচালিত করে কি, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ইনটু ফ্রেজেস,
ক্লোজেস অ্যান্ড সেন্টেন্সেস, এটাকে ডিসকোর্স, সিমেন্টিক্স, সিনট্যাক্স অ্যান্ড কোহেশন, কোনটাকে বলা হয়? আটের তোমরা তো ভালোই অ্যান্সার করতে পারছো, দেখেই তো আমি খুশি হচ্ছি। সবাই পাস করে যাবে, চিন্তা নেই। আমি মন থেকেই মানে প্রার্থনা, দোয়া সমস্ত কিছু করছি তোমরা হও, এতটা এফোর্ট দিচ্ছ তোমরা নিজে থেকে। শোনো, আমি একটা কথা বলি, জাস্ট 30 সেকেন্ডের জন্য। তুমি একটা পরীক্ষায় যখন, বিশেষ করো মানে এটা 90% 95% ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়ে থাকে, তুমি যখন একটা ট্রুলি একটা পরীক্ষার জন্য পড়াশোনা করবে, ঠিক আছে, এবং ওই পরীক্ষা সম্পর্কে তোমার যদি টোটাল বিষয়টা জানা থাকে বা অন্য কিছু কোর্স সম্পর্কে বা তার থিওরি সম্পর্কে, বেশিরভাগ চান্সটা কি হয় জানো? বেশিরভাগ চান্সটা হয় যে তুমি আইডেন্টিফাই করতে পারো যে আমি পরীক্ষায় পাস করবো কিনা। পরীক্ষা দেওয়ার আগেই তোমার একটা মনের মধ্যে ফিলিংস আসে যাবে, একদম বলছি ফিলিংস এসে যাবে। আমি যতবারই দিয়েছি না কেন, এই ফিলিংসটা এসেছে। হ্যাঁ, কনফিডেন্ট থাকবো না, বাট একটা ফিলিংস তোমার মধ্যে অটোমেটিক ক্রিয়েট হবে। যেদিন ক্রিয়েট হয়ে যাবে না, বুঝে নিও। এখন যদি তুমি জোর করে ফিলিংস তৈরি করতে চাও পড়াশোনা না করে, তাহলে সেই জায়গাটা আলাদা বিষয়, কিছু করার নাই। হ্যাঁ, তো জোর করে যেরকম পীড়িত হয় না, সেরকম জোর করে হচ্ছে তোমার কি হয় না বলো তো, ফিলিংসটাও আসবে না। যখন তুমি অ্যাকচুয়াল পড়াশোনা করবে, বুঝতে পারবে, তখন অটোমেটিক চলে আসবে। তো এটাও হবে। তো ইট স্পেসিফাইজ দ্য রুলস এন্ড গভর্ন, এটাকে সিনট্যাক্স বলা হয়। সিনট্যাক্স মিন্স আমি একটা সৌন্দর্য, ফ্রেজ, ক্লোজ, সেন্টেন্সে সাজাচ্ছি যখন, তখন এটাকে বলা হয়। কেমন? এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দ্য ক্যাট ইজ ক্লাইম্বস অন দ্য ট্রি, কথার পড়ছে গাছের উপরে, ক্লাইম্বস করছে। হলো দ্য বয় কিক দ্য বল। এই যে রুলস, এটা সেন্টেন্স মানে একটা রুল দ্যাট গভর্ন হাউ ওয়ার্ডস আর কম্বাইন টু ফ্রেজ ক্লোজ। একটা সেন্টেন্স, একটা রুলস, আমি কোনটার পরে কোনটা দিব। দেখো, প্রথমে সাবজেক্ট হবে, দেন ভার্ব হচ্ছে, দেন অবজেক্ট হচ্ছে, বা হচ্ছে হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলে থাকি, অনেক সময় অক্সিলারি ভার্ব হিসাবে আমরা বলতে পারি। যখন এটা আমি সাজিয়ে করছি, দ্যাট মিন্স এটা হচ্ছে এক্সাম। ওই জন্যই তোমাকে কি করতে হবে বলো তো, বারবার প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন 9 নাম্বার কোশ্চেন, এ টিচার অফ ক্লাস 6 has a label the classroom objects such as blackboard, door, window, fan, table, chair, etc. in different language: Hindi, English, Urdu, and Sanskrit. Here the classroom is a hall. বলো, a teacher of a class 6 has labeled the classroom objects such as a blackboard, door, window, fan, table, chair, etc. in different languages: Hindi, English, Urdu, and etc. Here the classroom is a hall. বলো, is a learning through grammar translation method, is creating a language to confusion in students, is focusing on 3 language formula, and is a rich resource for promoting multilingualism. রিচ রিসোর্সেস বলছে 9 আচ্ছা, দেখি অ্যান্সার। এবার দেখো, ইজ এ রিচ রিসোর্সেস ফর প্রমোটিং মাল্টিল্যাঙ্গুয়ালিজম, যেটা তোমার বলা হচ্ছে এনইপি 2020 বলা হয় মাল্টিল্যাঙ্গুয়ালিজম, এজ ওয়েল এস কি বলতো মাল্টি, মানে মেথড ইউজ করা হয়, মাল্টিল্যাঙ্গুয়ালিজম মেথড করা হয়, এবং মাল্টি এড করে দিয়েছে যে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না, যেটা করা হয়েছে 2020-তে। ঠিক আছে, হিন্দি করছে, ইংলিশ করছে, উর্দু করছে, সংস্কৃত করছে, তার মানে না। এবার এই জিনিসটা দেখো, যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটা কোন কমিশনে বলা হয়েছিল? যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে লিখে দিবে, আমি জানি একটু করে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা বলবে, দ্য অ্যাসেসমেন্ট অফ প্রসেস নট অনলি অ্যাসেস স্টুডেন্টস লার্নিং বাট অলসো অ্যাসেস টিচার লার্নিং প্রসেস। কোশ্চেন পড়ার ধরন, দ্য অ্যাসেস, যখন দেখো একটা প্রশ্ন যখন তুমি নতুন পড়বে না, কখনোই তার তুমি মানে একটা সেন্টেক্স রেখে বা একটা ইয়ে রেখে পড়তে পারবে না। ওই জন্য কোশ্চেনকে বলা হয় 2-3 বার পড়ো। কেন? কারণ যখন তুমি কোশ্চেনটা ফার্স্ট বার পড়ছো, তখন তার মধ্যে একটা সুর, তাল, লয় খুঁজে একটু তোমার অসুবিধা হবে, যার জন্য 2 বার পড়তে হয়। দ্য অ্যাসেসমেন্ট প্রসেস নট অনলি অ্যাসেস স্টুডেন্টস লার্নিং বাট অলসো অ্যাসেস টিচার টিচিং প্রসেস।
দ্য স্টেটমেন্ট ফুললি রং, ফুললি রাইট, পার্শিয়ালি রাইট, বেসলেস। হ্যাঁ ঠিক, কোঠারি কমিশন কত সালে? 10-এর অ্যান্সার বলা হচ্ছে বি। তো অ্যান্সার আমরা দেখে নিব। এটা অবশ্যই আমরা অ্যাসেসমেন্ট মানেই জানি যে নট অনলি দ্য স্টুডেন্ট শুধুমাত্র ইভ্যালুয়েট করা হচ্ছে, অ্যাসেস করা হচ্ছে, তার সাথে সাথে যারা আছে ওর সাথে সাথে, মানে আমি এজ এ টিচার, আমি তোমাদেরকে আমি পড়াচ্ছি, জানছি, আমি নিজেকেও ইভ্যালুয়েশন করছি যে আমি কতটা পারছি, বুঝতে পারছো? আমি কতটা নিজেকে কতটা এক্সপ্লেন করতে পারছি, আমার টিচিং প্রসেসটা কেমন, আমি দুজনেই করছি। ব্যাপারটা বুঝতে পারলে? দুজনেই করছি। বাহ, ভালো নলেজ। 1964-66 একদম কারেক্ট অ্যান্সার। মুদালিয়ার কমিশন কবে হয়েছিল? দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট উইথাউট এনি এক্সপ্লিসিট টিচিং ইজ, বলো উইথাউট এনি এক্সপ্লিসিট, ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট। কোশ্চেন অ্যান্সার বলো, 11 নম্বর কোশ্চেন। অ্যান্সার অবশ্যই আমরা দেখে নিব। এটা হচ্ছে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম দ্য এনভায়রনমেন্ট উইথাউট এনি এক্সপ্লিসিট ইজ টিচিং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কেন বলো তো? এক্সপ্লিসিট মানে বাইরে থেকে, আমি যেটা উইথাউট এনি এক্সপ্লিসিট, কোনো ব্যাখ্যা কোনো কিছু ছাড়াই যখন আমরা শিখছি না, এনভায়রনমেন্ট থেকে কোনো এক্সপ্লিসিট হচ্ছে না, মানে সেটাকে কি করা হচ্ছে না বলতো, ফুললি সেটাকে বলতো, মানে একদম মিনিং তোমাকে বলে দেওয়া হচ্ছে না, ফুললি করা হচ্ছে না, ওটাকে এক্সপ্লিসিট বলা হয়, নট বলা ইয়ে করা হচ্ছে যখন আমরা সেটা করি, দেখি শুনি আর কি, ডাইরেক্ট বলছি, বুঝতে পারছো? এক্সপ্লিসিট এটা উইথাউট এনি এক্সপ্লিসিট হলো, তখন ওটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এটা আমরা করে থাকি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করো পড়ে একটু। মাদার টাং, ইয়েস, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা বিশেষ করে আমরা মাদার টাং ইজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়, বাট আমার এখানে একটা বিষয় আছে, এটা ল্যাঙ্গুয়েজ বাট স্পেশালি যারা গ্রামের দিকে থাকে না, আমরা ভাষা আর উপভাষা বলি, তার মানে বাংলা একটা ভাষা, তার বিভিন্ন উপভাষা আছে, যেরকম সেটাকে গ্রামের দিকের আলাদা একটা, বাংলা ভাষারই একটা আলাদা আছে। বাট আমরা প্রথমে মাতৃভাষা যেটা শিখছি, যারা আমি আমি গ্রাম টাউনের কথা বলছি না, তাদের প্রকৃত বাংলা ভাষা শেখানো হয়, সেটা হচ্ছে ঠিক। বাট আমরা প্রথমে কি শিখি বলতো, যদি আমরা গ্রামের দিকে হই, উপভাষা শিখি, কারণ গ্রামের দিকে আমাদের যে ভাষাটা বাংলা ভাষা, ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাট সেটা ফার্স্ট মাতৃভাষা আমার ওটা, বাট সেটা কি বলতো, যদি শিখে থাকো কেউ, তুই মুই যেগুলো ভাষা বলে গ্রামের দিকে, সেটা ওটা বুঝতে পারছো? প্রথমে কিন্তু আমরা ওটা শিখছি, দেন আমরা ওটা থেকে কনভার্ট হচ্ছে, আর এখন তো সবাই হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমরা ওটাই শিখেছিলাম। অবশ্যই এটা অ্যাকশন রিসার্চ। ব্যাপারটা দেখো, সবাই বলছো সি, কেউ বলছিল বি, কেউ বলছিল এক, অ্যান্সার দেখো। স্যার আজকে ক্লাস মাথায় ঢুকছে না, মাথা ব্যথা করছে খুব। ইংলিশ যদি একটু না করতে পারো তাহলে তো মুশকিল আছে না, তোমাকে তাহলে তোমাকে কি বলবো আর এই মুহূর্তে, বলো। এ টিচার ইজ ফেসিং প্রবলেম স্টুডেন্টস পুয়ার স্পেলিং, শি লিস্টেড প্রবাবল কজেস এন্ড, এটা একটু কোশ্চিনটা হচ্ছে এরকম, মানে অ্যাকশন রিসার্চের সম্পর্কে আমি একটু কনসেপ্ট তোমাকে দিয়েছি, যে তুমি স্পেসিফিক একটা প্রবলেমে পড়েছো ওই মুহূর্তের জন্য, এবং এবং তুমি কি করছো বলতো, একটা নির্দিষ্ট কাজের বেসিসে, সেই কাজের বেসিসে তুমি সর্ট আউট করার চেষ্টা করছো, ওটা হচ্ছে আমার অ্যাকশন রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ যখন তুমি পিয়াজের থিওরি পড়ছো, বা তুমি কি করছো বলতো না, আচ্ছা, অ্যাকশন রিসার্চ করলে ওই মুহূর্তের জন্য তুমি সর্ট আউট করার করছো, কিন্তু ওই প্রবলেমটা সর্ট আউট করার পরে যদি ওটা আমি কি করি বলতো, অ্যাপ্লাই করি, মানে যেরকম পিয়াজের থিওরি তুমি পড়ছো, সেই পিয়াজের থিওরি পড়ে বা পাইগোটস্কির থিওরি পড়ে সেটা তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করছো ক্লাসরুমে, এটা হয়ে গেল আমার অ্যাপ্লাই রিসার্চ। এটা একটু হাই লেভেলের কোশ্চেন চলে এসছে,
ঠিক আছে, বাট দরকার আছে। এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড রিসার্চ, মানে কোনো একটা থিওরি তুমি যখন প্র্যাকটিস করছো কোথায় না, কোনো একটা প্রবলেমের সলিউশন হচ্ছে, সেই সলিউশনটাকে এক্সিকিউট করার জন্য তুমি ক্লাসরুমে প্র্যাকটিস করছো, ইট ইজ অ্যাপ্লাইড রিসার্চ। বাট যখন তোমার প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা তুমি ফাউন্ড আউট করার চেষ্টা করছো, তার কারণ কি, তার কি, এটা হচ্ছে আমার অ্যাকশন রিসার্চ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যাকশন রিসার্চ। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। রিডিং পিকচার্স বুক মিনস, অ্যান্সার করো, নিজে পড়ে অ্যান্সার করো। যারা আজকে সেটের পরীক্ষা দিতে গিয়েছিল তারা অ্যাকশন রিসার্চ সম্পর্কে আর অ্যাপ্লাইড রিসার্চ সম্পর্কে আশা করি একটু বেশি জানবে, কারণ ওই টপিকটা বিশেষ করে পেপার 1 এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে আছে। যারা এডুকেশন স্টুডেন্ট তাদের তো ওটা নিয়ে পড়তেই হবে, কোনো গল্পই নেই। ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, বিভিন্ন ধরনের আছে। সো অ্যান্সার 13 নম্বরের, অবশ্যই 13 নম্বরের অ্যান্সার আমরা দেখে নিচ্ছি বি। রিডিং পিকচার্স মিনস, পিকচার বুক মিনস এক্সপোজিং লার্নার্স টু ডিফারেন্ট স্টাইলস ড্রয়িং, নো, এক্সপোজ করানো, টু হেল্প কি করা, লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড অ্যানালাইজ দ্য পিকচার্স। পিকচার বুক, যে ছবিটা দেওয়া আছে সেই ছবির পরিপ্রেক্ষিতে কি করা, হেল্প করা, আন্ডারস্ট্যান্ড অ্যানালাইজ দ্য পিকচারটা, অ্যানালাইজ করা। হেল্প টু ড্র লার্নার্স এন্ড নিড কালারফুল পিকচার্স, এগুলো কোনো মতো দ্যাট চিলড্রেন লাভ পিকচার্স দ্যাট উইল বি ফান ইন লাভিং ক্লাস। অ্যাকচুয়ালি যে ছবিটা ফান ওয়েতে দেওয়া হয়, কোনো যখন তুমি ছোট বাচ্চার ছবি দেখবে বা ক্লাসের বুক দেখবে, সেখানকার ক্ষেত্রে কি করা হয় বলতো, সেখানকার ক্ষেত্রে এই জিনিসটা করা হচ্ছে যে ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কি, ফান ওয়েতে লার্ন করি, অবজেক্টিভস আমার মেইন লার্ন করা, বাট সেটাকে কিভাবে ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি সেটাকে আরো অ্যাট্রাকটিভ করতে পারি, ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি এটাকে অ্যাট্রাকটিভ করতে পারি, বা ছবিটাকে আকর্ষণীয় কিভাবে করতে পারি। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চিন, বিফোর স্টার্টিং এ নিউ চ্যাপ্টার ফ্রম এ টেক্সট বুক এ টিচার শুড এট ফার্স্ট ফোকাস অন, কার উপরে ফোকাস করতে হবে, এই চারটা। যেহেতু ল্যাঙ্গুয়েজ টিচিং তাই ওটা একটু ধ্যান রাখবে মাথায়, হ্যাঁ, ওটাই বলছি আমি। ক্লাসে এসেছো সবাই, একটু লাইক বটনটা দিও, ঠিক আছে? আর ক্লাসের পরে একটু কমেন্ট করে জানিও, ক্লাসের পরে মানে লাইভ চলাকালীন না, বাট যখন ক্লাসটা আমি এন্ড করবো, তাহলে একটু আমি ইন্সপিরেশন পাই, এটাই আমার মানে আমার দিক থেকে তোমরা যেরকম কিছু লার্ন করছো, তোমার দিক থেকে আমিও ইন্সপায়ার নিজেকে হওয়ার চেষ্টা করি। এটা অবশ্যই বিফোর স্টার্টিং এ নিউ কনসেপ্ট চ্যাপ্টার ফ্রম এ টেক্সট বুক এ টিচার শুড এট ফার্স্ট ফোকাস অন রিলেটিং দ্য স্টোরি উইথ দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার্স। যখন এইটা দেখেই তো তোমার মেইন উত্তর করা উচিত, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বারবার বলা হয় একটা কনসেপ্ট, যে আমি আমি বারবার পড়ানোর সময় বলেছি পূর্ব পাঠের পুনরালোচনা, যেটাকে বলা পূর্ব পাঠের পুনরালোচনা। কেন বলতো, আমি প্রিভিয়াসে কি শিখেছি সেটার সঙ্গে রিলেট করে আমি পড়ছি, প্রিভিয়াসে আমি কি শিখেছি, ক্লিয়ার, সেটার সঙ্গে আমি রিলেট করে শিখছি, সেটা আমাকে কাজে দিবে। দেখো, আমরা প্রথমে শিখি প্লাস, দেন শিখি মাইনাস, শিখি কি না, দেন শিখি গুণ, দেন শিখি আমরা ভাগ। আমরা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখি, যখন আমরা ভাগ করি, ভাগ শিখি, যখন আমরা ভাগ শিখছি, সেখানকার ক্ষেত্রে আমার কি হয় বলতো, ভাগের ক্ষেত্রে মাইনাস চলে আসে, গুণও চলে আসে, ভাগ শিখছি, মাইনাস শিখছি, গুণ শিখছি, ব্যাপারটা বুঝতে পারছো? ওখানকার ইনক্লুডেশন হচ্ছে তার মানে প্রথম প্রথম স্টেপ থেকে, তার মানে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে যেন যখন আমরা ভাগ করব তখন যেন মাইনাস এবং এই গুণ দুটোই যেন আমার ইনক্লুডেশন হয়, হচ্ছে কি না? এই হচ্ছে মেন বিষয়, আর কিছু না। এবার নেক্সট দেখার চেষ্টা করছি আমরা 15 নাম্বার কোশ্চেন। টিচার আস্ক লার্নার্স টু রিড অ্যালাউড ইন ইংলিশ ক্লাস, রিড অ্যালাউড ইন ইংলিশ ক্লাস, দিস ইজ এ ওয়ে রিডিং উইল, অ্যালাউড, অ্যালাউড বুঝো, বুঝতে পারছো তো, অ্যালাউড, আমি বারবার বলি, যে শব্দটা মানে বুঝতে পারো না তো বুঝে যাবে। অ্যালাউড এটা কি করতে সাহায্য করে, দিস ইজ ওয়ে রিডিং উইল, উইল ভবিষ্যতে কি করে উইল বলা হচ্ছে, ফারহান ঠিক আছে, তোমার অনুভূতি হয়েছে, তুমি বলেছো, বাট ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট হচ্ছে নিজে আমি।
নিজেকে বেটার করার অবশ্যই চেষ্টা করছি। আর জানুয়ারি থেকে আশা করি যারা সিটেটের এক্সাম দিবে তাদেরকে বলে রাখি সবগুলোই করানো হবে পুরো। এরপরে জানুয়ারি মাস থেকে পুরো সিটেট যারা এক্সাম দিবে তার জন্য টোটাল ইউটিউবের করানো হবে ক্লাস। আমি তো ইংলিশ করাচ্ছি, সিডিপি করাবোই ফুল। সিডিপিটা তো একেবারে ফুল, মানে এতটাই ফুল করানো হবে যে আশা করি যতটা, মানে আমি বলবো না যে তুমি এত মার্কস পাবে, বাট তোমার কনসেপ্ট সিডিপি সম্পর্কে যেন না থাকে, অন্যান্য ইংলিশ এজ ওয়েল এস অন্যান্য যেগুলো আছে সেগুলো টোটাল কভার করানো হবে ওটা থেকে। এবারই চেষ্টা করেছিলাম, বাট সত্যি ব্যক্তিগত কাজের জন্য খুবই সমস্যা হয়েছিল, তার জন্য হয়নি। বাট সিটেটের ক্লাস আমরা এরপরেরটাই ধরবো, এই চ্যানেলেই থাকবে, যারা থাকবে তারা অবশ্যই। টিচার আস্ক লার্নার্স টু রিড, এটা কি এনেবলস লার্নার টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইউজিং পাংচুয়েশন মার্কস। ঠিক আছে, এবার মেইন কথাটা হচ্ছে আমি জোরে, এই যে জোরে পড়ান না, বা এটা এটা কি কাজে লাগে জানো? এডুকেশন সাবজেক্ট আমার, ঠিক আছে, আমার এডুকেশন সাবজেক্ট। তো এইটা করার সময় মানে যখন আমরা জোরে পড়ছি আমরা নিজেরাই শুনতে পাবো যে আমি কিছু ভুল করছি, আর যদি না বলি মনে পড়ি মশার মতো যেরকম ভ্যানম্যান করে, মশা কানের পাশে যেরকম মিউজিক বাজে হয়, এরকম কেউ কেউ পড়ে, কেউ আবার চুপ করে থাকবে, চুপ করে পড়ে। enables learner to develop reading skill with understanding, দেখো এটা অবশ্যই ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বলছে রিডিং স্কিল ডেভেলপ করা, আন্ডারস্ট্যান্ডিং করা, যখন এখানে বলা হচ্ছে যে enables learner to read কারেক্ট পাংচুয়েশন করা, প্রোনাউন্সিয়েশন ইউজিং দ্য পাংচুয়েশন। দ্য টিচার আস্ক লার্নার্স টু রিড এলাউড ইন ইংলিশ। রিডিং স্কিল ডেভেলপ, রিডিং স্কিলটা এটা হয়, আন্ডারস্ট্যান্ডিংও সেখান থেকে। আমি আন্ডারস্ট্যান্ডিংটা কি বলতো, অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং হবে, সেটা আমি যদি নর্মালিও পড়ি, তুমি জানো আন্ডারস্ট্যান্ডিংটা বিশেষ করে যখন আমরা কম অবস্থায় মানে নীরব অবস্থায় পড়ি সেই সময় বেশি হয়, এস পার দা জোরে যখন আমরা পড়ি নর্মালি ভাবে দেখবে। এই জন্য বলা হচ্ছে যে enables to read with correct pronunciation using the punctuation marks। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, which one of the following activities comes under CALP? রাইটিং, বুকস রিভিউ, মেকিং এটা আমরা এর আগে পড়েছিলাম একটু আগে, মেকিং রিজার্ভেশন, অ্যানসারিং সেলস, না মেকিং অ্যাপয়েন্টমেন্ট ফর এ। এই সম্পর্কে সিএএলপি সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে কোশ্চেন আনসারটা করতে পারবে। শির কি আছে, করো অ্যান্সার। আমি 10 মিনিট স্লোতে আছি না, অতটা 10 মিনিট 15 টু 10 সেকেন্ড স্লোতে থাকে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস আন্ডার সিএএলপি, এটা রাইটিং, বুক রিভিউস, মেকিং অবজারভেশন, অ্যানসারিং সেল, এটা নয়। দেখো এবার দেখো কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা আমরা একটু আগে পড়েছিলাম। এখানে বলা ছিল কি বলতো, এটা ফলোয়িং অ্যাক্টিভিটিস কামস আন্ডারের মধ্যে আসে, এগুলো অ্যানসারিং কলস, মেকিং অ্যাপয়েন্টমেন্ট ফর এ সেলুন, ঠিক আছে। এবার এখানে দেখা হচ্ছে যে এটা ফর্মাল একাডেমিক লার্নিং দ্যাট ইনভলভস লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অ্যাবাউট সাবজেক্ট এরিয়া, কন্টেন্ট মেটেরিয়াল। এটা কি সিএএলপি ইজ এ ইউজড ল্যাঙ্গুয়েজ used in academic settings such as writing reports and giving demonstration experiment। এগুলো হচ্ছে সিএলপি এর উদাহরণ যেখানে আমরা ইউজ করি না, লিসেনিং করতে, স্পিকিং করতে, রিডিং করতে, রাইটিং করতে, গিভিং ক্লাসরুম কমান্ডস টু পিয়ার্স, আস্কিং, অ্যানসারিং, কম্পেয়ারিং, ক্লাসিফাইং, সিনথেসাইজিং, ইভালুয়েটিং এন্ড ইনফারিং। এই সময় করার সময় আমরা সিএলপিটা ইউজ করি, অবজারভেশন করার সময় না, কল অ্যানসারিং কল করার সময় সে সময় করছি না, মেকিং এন অ্যাপয়েন্টমেন্ট ফর এ সেলুন না, রাইটিং এ বুক রিভিউ যখন করছি সেই ক্ষেত্রে আমরা এটা কাজ করে থাকি। ক্লিয়ার অ্যান্সার? এবার নেক্সট আমরা দেখব কোশ্চেন 17 নম্বর কোশ্চেন আজকের, একটু তাড়া রাইট করছি। স্পিড বাড়িয়ে দিয়ে লাইভ। দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট ডিলস উইথ এক্সপ্লেনেশন of the relation between language and society known as the branch of linguistics that কার সাথে ডিল করে, উইথ এক্সপ্লেনেশন অফ দ্য রিলেশন, শব্দটা বোঝার চেষ্টা করো, রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি ইজ অলসো নন এজ সোসাইটাল ল্যাঙ্গুয়েজ, সাইকো লিঙ্গুইস্টিক, সোশিও লিঙ্গুইস্টিক, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স।
সো অ্যান্সার আমরা দেখে নিব, অবশ্যই সোশিও লিঙ্গুইস্টিক। এটা একটা কি না, এটা একটা ব্রাঞ্চ কার অফ লিঙ্গুইস্টিকের একটা ব্রাঞ্চ সোশিও লিঙ্গুইস্টিক। দ্যাট এটা কি স্টাডি করে বা এটা কি আলোচনা করে, দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ এন্ড সোসাইটির মধ্যে কি রিলেশন, এটা এর আলোচনা। দেখো এক একটা এটা একটা ব্রড কনসেপ্ট বা ব্রড এর আলোচনা এই বিষয়, যেরকম আমরা ফিলোসফিক্যাল কোনো কনসেপ্ট ধরি এর এই বিষয়ে আলোচনা। তো সোশিও লিঙ্গুইস্টিক যে তার আলোচনা হচ্ছে, এটা ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিকের একটা ব্রাঞ্চ যেটা আলোচনা করে রিলেশনশিপ কার না ল্যাঙ্গুয়েজ এবং সোসাইটি। ইট এনালাইজ সোশ্যাল ফ্যাক্টরস সাচ এস রিজিয়ন, জেন্ডার, এজ, সোশ্যাল ক্লাস, ইনফ্লুয়েন্স ওয়ে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড অ্যান্ড আন্ডারস্টুড। কিভাবে ওইখানকার ক্ষেত্রে আমরা ওই রিজিয়ন অনুযায়ী, এজ অনুযায়ী এবং সোশ্যাল ক্লাস অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করবো বা কিভাবে বুঝবো এই বিষয় নিয়ে। নেক্সট কোশ্চেন 18। এবার তোমাদের কোশ্চেন আছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ হেল্প ইন, বলো অ্যানালাইসিস বেসড কোশ্চেন। বাড়িয়েছি স্পিড, হ্যাঁ হ্যাঁ লাইভ ক্লাসে স্পিড বাড়াও। তুমি তো এআই এর নিজেই বাড়িতে তৈরি করো, এআই তৈরি করবে, তুমি যদি লাইভ ক্লাসে স্পিড বাড়াতে পারো চ্যাটজিপিটি কেও হার মানাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমার কি, অবশ্যই প্রোভাইডিং কোয়ালিটেটিভ ফিডব্যাক টু দ্য লার্নার্স টু ইমপ্রুভ। এখানে কি অ্যাসেসিং টিচার্স এফিসিয়েন্সি, ক্রিয়েটিং এনভায়রনমেন্ট হোয়ার লার্নার্স ক্যান বি কম্পিট টু ইচ আদার, না এঙ্গেজিং লার্নার্স মিনিংফুল টাস্ক এন্ড প্রিপেয়ারিং দেম টু। দেখো এই অ্যান্সার গুলো এখানের মধ্যে আসতে পারে, বাট সব থেকে বেটার ওই অ্যান্সার কি, যে এটা একটা কোয়ালিটেটিভ ফিডব্যাক টু দ্য লার্নার্স টু ইমপ্রুভের জন্য। কারণ ইমপ্রুভমেন্ট আমরা জানি ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইউজ করা হয় ডিউরিং দ্য ক্লাসরুম, ডিউরিং দ্য সেশন করা হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো, ডিউরিং দ্য সেশন করা হচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই ইটস রাইট অ্যান্সার ইজ 2। 19 নাম্বার কোশ্চেন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ইন ইংলিশ less stress on giving opportunities to learners to participate in purposeful in the classroom as it promotes, এটা কি প্রমোট করে? চারটা অপশনের মধ্যে কি, the communicative language in teaching method in English less stress on giving opportunities to learners to participate in a purposeful কথা বলার জন্য পারপাসফুল অনুযায়ী in the classroom is it promote কি করে, এটা এই চারটা অপশনের মধ্যে তোমরা অ্যানসার করো। তার বেগ থেকে দেখছে তাই স্পিড বাড়িয়েছে, আচ্ছা আচ্ছা হয় নাকি এরকম লাইভে, আমি তো ঠিকই আছে। আরে বাঙালি আমরা, বুদ্ধি শেষ আছে নাকি, মাথা চুলকালে বুদ্ধি বেরিয়ে যাবে। এবার লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কি হয়, ইংলিশ লেস স্ট্রেস অন গিভিং অপরচুনিটিস টু দ্য লার্নার্স টু পার্টিসিপেট ইন পারপাসফুল টক। এটা কি না, লার্নার্স টু এনকাউন্টার উইথ দ্য রিয়েল, এটা কি প্রমোট করে, এটা প্রমোট করে লার্নারকে কি কিসের জন্য প্রমোট করে এই জিনিসটা, এটা হচ্ছে লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশনের ক্ষেত্রে। ক্লিয়ার। 20 নাম্বার কোশ্চেন, এস পার স্টেফেন কার্সেহ্যান, the effective language teacher is someone who can provide input and help make it dash in a low anxiety situation. ইজিয়ার করে নাকি গ্রামাটিক্যাল নাকি কম্প্রিহেনসিবল নাকি ফ্লুয়েন্ট। যে ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার কি করে, ইজ সামওয়ান, তাকেই বলা হচ্ছে হু কি করে, ক্যান প্রোভাইড করে ইনপুট, একটা ইনপুট দিচ্ছে, এন্ড হেল্প মেক ইট কি করে এটা ড্যাশ in low anxiety situation, easier in low anxiety situation, grammatical in low anxiety situation, comprehensible like fluent in low anxiety situation. দেরি হয়ে গেল, কিচ্ছু দেরি হয়নি, কোশ্চেন অনেক আছে এখনো। অবশ্যই এটা কম্প্রিহেন্সিবল করে আমাকে, অবশ্যই দ্য ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার কি করে, যে এটা আমাকে অ্যাংজাইটি সিচুয়েশন, লো অ্যাংজাইটি সিচুয়েশন কি করে আমাকে কম্প্রিহেন্সিবল করে, ইমপ্রুভ করে, যার ফলে এই জিনিসটা হয়। এই ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার আমাকে এটাই করতে সাহায্য করে, ইজিয়ার, গ্রামাটিক্যাল না, ফ্লুয়েন্ট না, কম্প্রিহেন্সিভ, টোটালটাকে বোঝার জন্য। ক্লিয়ার। নেক্সট করা হচ্ছে, এবার দেখো, এ টিচার ডিভাইডেস দ্য ক্লাস ইনটু 2 গ্রুপস অফ 5 and asks them to discuss what they would do if they were caught in one of the following situation. কি করা উচিত,
এইগুলো করা বলা হচ্ছে দ্য ফিল্ড ফলস ডাউন ইন দ্য প্লে ফিল্ড অ্যান্ড is hard. They are trapped in a building on fire. They are stuck up in a traffic jam. This activity based on এই যে অ্যাক্টিভিটি গুলো এটা কার গ্রামার ট্রান্সলেশন মেথড অডিও ল্যাঙ্গুয়েজ লিঙ্গুয়াল অ্যাপ্রোচ নাকি সিএএলটি অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে নাকি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কার মধ্যে বলা হচ্ছে তুক্কা ইট ইজ নট তুক্কা ইট ইজ এডুকেটেড গেস তুক্কা মানে তুমি কিচ্ছুই জানো না একেবারে ব্ল্যাঙ্ক বাট ব্ল্যাঙ্ক নেই তোমার একটু হলেও আছে এডুকেটেড গেস করো সিচুয়েশন দিয়ে দিয়েছে এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি অ্যাপ্রোচ বুঝতে পারছো এখানে সিচুয়েশনটা তোমার কাছে দ্য ফ্রেন্ড ফলস ডাউন পড়ে গেল ইন প্লে বেল্ট ইন হার্ট হয়ে গেল দে আর ট্র্যাপড ইন বিল্ডিং অন ফায়ার দে আর স্টাক আপ ইন দ্য ট্রাফিক জ্যামে স্টাক হচ্ছে দিস এই যে অ্যাক্টিভিটিগুলো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএএলটি অ্যাপ্রোচ এটা ক্লিয়ার এবার আমরা নেক্সট দেখে নিব 22 নাম্বার কোশ্চেন একটু সময় থাকলে তোমাদের এই অ্যাপ্রোচ গুলো বা এই জিনিসগুলো একটু বোঝালে ভালো হতো বাট ঠিক আছে দ্য ওয়ান দ্যাট ক্যান নট বি ফার্দার ডিভাইডেড ইন্টু স্মলার গ্রামাটিক্যালি মিনিংফুল কম্পোনেন্ট ইটস এ ফোনমে এ মরফেম এ ডিপথং এ সিনট্যাক্স যদি প্রোনাউন্সিয়েশনের কিছু সমস্যা হয় ক্ষমা করবে কারণ হতে পারে সো অ্যান্সার অবশ্যই মরফম বুঝতে পারছেন the one that can be further divided into smaller grammatically meaningful component is morpheme next question 23 নাম্বার একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে আলকা is a student of class 3 often make a mistake between কি sh s এগুলো নিয়ে মিস্টেক করছে is a language teacher your interpretation will be কি হওয়া উচিত আলকা is a careless student due to influence of her dialect or language alka pronunciation is not clear hence you will give her more practice as a teacher you will ignore such silly mistake বলো আমি বাংলাটা একটু কম বলছি কারণের জন্য ব্যাখ্যা করছি না কারণ তোমাকে পরীক্ষায় গিয়ে নিজেকে করতে হবে তাহলে আমি এমন ভাবে পড়ে দিচ্ছি যেন তুমি বুঝতে পারো সো অ্যান্সার সবাই সি দিচ্ছে কেন এখানে একটা সিচুয়েশন দেখেছি এগুলো মিস্টেক করছো এ ল্যাঙ্গুয়েজ টিচার ইউর ইন্টারপ্রিটেশন ইটস ডিউ টু ইনফ্লুয়েন্স অফ আর ডায়ালেক্ট অর ল্যাঙ্গুয়েজেস ইন্টারপ্রিটেশনের কারণের জন্যই তো হচ্ছে এটা আলকা প্রোনাউন্সিয়েশন ইজ নট ক্লিয়ার হেন্স ইউ উইল গিভ হার মোর প্র্যাকটিসের জন্য দিচ্ছ এটা বলছে তোমার ইন্টারপ্রিটেশন এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে ওর পরে আমি কি শোনো এর পরিপ্রেক্ষিতে আমি কি করব পরেরটা ওটা ইট ইজ ডিউ টু ইনফ্লুয়েন্স অফ আর ডায়ালেক্ট ও ল্যাঙ্গুয়েজের কারণের জন্য এটা হচ্ছে তোমার ইন্টারপ্রিটেশন উইল বি কি হওয়া উচিত এটা যে এইটা হচ্ছে আমার এটা মোর প্র্যাকটিসেস এটা পরবর্তীকালে কর্ম ব্যাপারটা বুঝতে পারছো যার দরুন হয়েছে যে এই কারণটার জন্য নয় ক্লিয়ার A language teacher asks students to make a butterfly with paper by following her instruction. This activity will help the student to develop. কি ডেভেলপ করতে সাহায্য করবে বলো পেপার মেকিং স্কিল লিসেনিং কম্প্রিহেনশন পেপার ফোল্ডিং স্কিল রিডিং কম্প্রিহেনশন A language teacher asks students to make butterfly with a paper. এটা কিসের জন্য এটা কি করতে সাহায্য করে এটা খুবই কেউ কেউ কিছু কিছু ইমোজি দিচ্ছে যে দাঁতগুলো এরকম করে বেরিয়ে আছে এর মানেটা কি বুঝতে পারছি না আমি মানে ফিলিংসটা কি এর এটা হচ্ছে মানে তোমার নিজের মনে রাগ উঠছে ক্রোধ फिलोसॉफिकल কিছু মাঝে মাঝে फिलोसॉफिकल বলতে হবে না क्रोध जीवन का सबसे ज्यादा कठोर चीज है ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে লিসেনিং কম্প্রিহেনশন আধ্যাত্মিকবাদের মতো এ ল্যাঙ্গুয়েজ টিচার আস্ক স্টুডেন্টস টু মেক বাটারফ্লাই এটা লিসেনিং
কম্প্রিহেনশন বলা হচ্ছে। পেপার বাই ফলোইং হার ইনস্ট্রাকশন, কোথায় গুরুত্বটা দিচ্ছে দেখো, যে তুমি সঠিকভাবে যদি শোনো, এই জন্যই বলা হয় যে তুমি কাজটি করার আগে ইনস্ট্রাকশন কি দেওয়া আছে সেটা শোনো। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দ্য স্টুডেন্ট টু ডেভেলপ কি লিসেনিং কম্প্রিহেনশন। পেপার মেকিং স্কিল না, পেপার মেক করার জন্য স্কিল তোমাকে এটা করছে না, এখানে ল্যাঙ্গুয়েজ টিচার বলছে, এখানে পেপারটা দেখো, ল্যাঙ্গুয়েজ টিচার আস্ক টু স্টুডেন্ট টু মেক এ বাটারফ্লাই পেপার, বাট ল্যাঙ্গুয়েজের হিসাব থেকে দেখো তোমরা পেপার মেকিং স্কিল ওটা তুমি আলাদা হয়ে গেল যে তুমি কি পারছো তোমার, ঠিক আছে। এবার এখানে ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলছে তুমি যে ইনস্ট্রাকশনটা তোমাকে দিচ্ছে সেটা যে শুনছো সেটা তোমার লিসেনিং কম্প্রিহেনশন। 25 নম্বর কোশ্চেন, এ ল্যাঙ্গুয়েজ টিচার আস্ক স্টুডেন্টস টু কালেক্ট ফ্লাওয়ার্স টু মেক এ ফ্লাওয়ার scrap book, flower scrap book. She also asked them to write the name of each flower in their language in English. The activity will help her to promote. ফ্লাওয়ার শুনে তোমাদের কি মনে আসছে বলো তো? এখনকার তো খুবই মনে বেশিরভাগই খালি ডায়লগই মনে আসে। তো তোমার মনে ফ্লাওয়ার শুনে কি আবার তোমার মনে ফ্লাওয়ার ফুটছে নাকি ফ্লাওয়ার থেকে অন্য কিছু ফুটছে বলো? একটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার? আচ্ছা, ভুল করছি তাই স্যার, ওই জন্য এই রিয়াকশন। নাও, এ ল্যাঙ্গুয়েজ টিচার, এটা হচ্ছে আমার মাল্টিল্যাঙ্গুয়ালিজম। স্ক্রেপ, শি অলসো আস্ক দেম টু রাইট দ্য নেম অফ ইচ ফ্লাওয়ার, মানে কি ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস এন্ড ইংলিশ। দিস অ্যাক্টিভিটি কি করে, মানে বিভিন্ন তোমাকে বলছে এটা তোমার নামে লিখো ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ এন্ড ইংলিশ, দুটোই তোমার নাম ইয়েতে লিখো প্লাস ইংলিশে লেখো, দুটোর বলছে। মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করছে এখানে, বুঝতে পারছো? মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করছে, ক্লিয়ার? কারণ তোমার ইয়েতে লিখতে বলছে এজ ওয়েল এজ তোমার ওটা কি করছে ওটা থেকে দেখো না, ল্যাঙ্গুয়েজ টিচার জিজ্ঞেস করছে সেটা দেখো। বা শোনো, ফ্লাওয়ারকে ফ্লাওয়ারই আপাতত মনে করো, ফায়ার মনে করো না, ফ্লাওয়ারই মনে করো, কারণ ফ্লাওয়ারকে ফ্লাওয়ার মনে করো, ফেব্রুয়ারি মাস আসছে কাজে লাগবে, ফ্লাওয়ারকে তাই ফ্লাওয়ারই বর্তমানে মনে করো, অন্য কিছু মনে করো না। তো ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য রোল অফ দ্য লার্নার ইজ দ্যাট অফ এন ইন্ডিপেন্ডেন্ট লার্নার? ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য রোল অফ দ্য লার্নার ইজ দ্যাট অফ এন ইন্ডিপেন্ডেন্ট লার্নার? টিচিং এইড, বিল্ডিং ইজ এ লার্নিং এইড, টিচিং লার্নিং মেটেরিয়ালস নাকি ইন্টিগ্রেটেড মেটেরিয়ালস? ইয়েস, অন্য ভাষায় মাল্টিলিঙ্গুয়ালিজম। তার দুটা সাবজেক্টে হচ্ছে তো, ব্যাপারটা বুঝলাম না সুনন্দা। সো এনসার আমরা কি দেখছি, বিল্ডিং এজ এ লার্নিং এইড। এখানে বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং অফ দ্য রোল অফ দ্য লার্নার দ্যাট ইজ এন অফ এন ইন্ডিপেন্ডেন্ট লার্নার কি করবে তাকে, যদি সে লার্নিং যে এইডগুলো ইউজ করবে, বিল্ডিং যদি সে নিজে করলো, ইন্ডিপেন্ডেন্ট লার্নার হিসেবে হবে, টিচিং এইড নয়। লার্নিং তো সে লার্নার, তো যদি টিচার হতো তাহলে টিচিং এইড, বাট এখানে লার্নার বলছে দ্যাটস হোয়াই ইটস লার্নিং এইড। টিচিং লার্নিং মেটেরিয়ালস দরকারই নাই টিচিং, কারণ সে তো লার্নার, সে নিজেই করছে, দ্যাটস হোয়াই বলছে অফ এন ইন্ডিপেন্ডেন্ট লার্নার, ক্লিয়ার? ক্রিয়েটিং এ রিডিং কর্নার ইন দ্য ক্লাসরুম হেল্পস, কি করে? ক্রিয়েটিং এ রিডিং কর্নার ইন দ্য ক্লাসরুম হেল্পস, এই চারটা অপশনের মধ্যে কি করে বলো? একটু পড়ে তোমরা বলো, কনসেন্ট্রেট করো। অ্যান্সার দেখো, 164 ভিউ হয়েছে এখন পর্যন্ত, 40+ স্টুডেন্ট আছে, 40+ স্টুডেন্ট আছে, বাট এটা কি হয়েছে বলতো? ক্রিয়েটিং এ রিডিং, এটা কি করে? প্রোভাইড করে অপরচুনিটি টু চিলড্রেন টু সিলেক্ট বুকস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার দেয়ার ইন্টারেস্ট।
অবশ্যই ক্রিয়েটিং এ রিডিং কর্নার ইন এ ক্লাসরুম হেল্প কি করে, যে একটা প্রোভাইড করে অপরচুনিটি তাদের মধ্যে টু চিলড্রেন টু সিলেক্ট বুকস ইন্ডিপেন্ডেন্টলি করে এন্ড এস পার দেয়ার ইন্টারেস্ট। যদি আমার থাকে রিডিং কর্নার একটা, মানে বই, মানে রিডিং কর্নার, দ্যাট মিনস তোমাকে একটা জায়গা সিলেকশন করে দিয়েছে, সেখান থেকে তুমি বইপত্র হাবিজাবি সমস্ত কিছু আছে, তার মানে এটা অপরচুনিটি করছে যে সে নিজে থেকে কোন বই পড়বে ইন্ডিপেন্ডেন্টলি এস পার দেয়ার ইন্টারেস্ট অনুযায়ী। আমরা গল্পের বই পড়ে থাকি, অনেক সময় অনেক কিছু পড়ে থাকছি, ক্লিয়ার? সো এটা এবার নেক্সট অ্যান্সার দেখছি আমরা। স্মল কিডস এট দেয়ার ইনিশিয়াল স্টেজ লাভ টু মুভ পেন অ্যান্ড পেন্সিল। স্মল কিডস এট দেয়ার ইনিশিয়াল স্টেজ লাভ করে, কি লাভ? টু মুভ, মুভ করতে, পেন অ্যান্ড পেন্সিল ইন টু অ্যান্ড ফ্রো or আপ, ফ্রো ওর এখানে কিছু একটা কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে নাকি, আচ্ছা ফ্রো আপ এন্ড ডাউন পজিশন দিস ওয়ে অফ রাইটিং। আচ্ছা এটা একটা রাইটিং এর ওয়ে, সরি এটা একটা রাইটিং এর ওয়ে। তো এই রাইটিং ওয়েটাকে কি বলা হয়, এই ওয়ে অফ রাইটিংটাকে কি বলা হয়? ড্রয়িং, স্ক্রিবলিং, ইনভেন্টেড রাইটিং, জিগজ্যাগ রাইটিং। ঠিক আছে, দেখো এই রাইটিংটাকে কি বলা হয় তোমার? তো এটার অ্যান্সার অবশ্যই স্ক্রিবলিং। যখন এই ধরনের রাইটিং করা হয় একটু মনে রাখার চেষ্টা করবে, যখন এই ধরনের উদাহরণ দেওয়া থাকবে তোমাদের, তো আমি এড করিনি আর এটা, ঠিক আছে? তো জিগজ্যাগ লাভ টু মুভ দ্য পেন এন্ড পেন্সিল এন্ড ফল ইনটু ফ্রো ইনটু আ পজিশন দিস ওয়ে অফ রাইটিং, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে স্ক্রিবলিং। আচ্ছা, ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম এ টিচার ইজ আস্কিং স্টুডেন্টস টু ইন্টারেক্ট ইন গ্রুপস and then share their personal response to the poem with each other. This task promotes social interaction is advocated by, মানে এই যে সিচুয়েশনটাই বলে দেওয়া আছে, এই সিচুয়েশনটার মানে পরিপ্রেক্ষিতে এটা কে অ্যাডভোকেট করছে? ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম এ টিচার ইজ আস্কিং স্টুডেন্ট কি করতে? টু ইন্টারেক্ট ইন এ গ্রুপস এন্ড দেন শেয়ার দেয়ার পার্সোনাল রেসপন্স টু দ্য পোয়েম উইথ ইচ আদার। This task promotes social interaction is advocated by কার দ্বারায়? চমস্কি, পিয়াজে, স্কিনার, ভাইগটস্কি। হিজিবিজি লেখা, হিজিবিজি গিজি, অবশ্যই এটা কি আমার ভাইগটস্কি। আমরা ভাইগটস্কির কি পড়েছিলাম? সোশ্যাল ইন্টারাকশন, সরি ভাইগটস্কির ক্ষেত্রে এখানে পড়েছিলাম ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম টিচার ইজ আস্কিং স্টুডেন্ট টু ইন্টারেক্ট ইন এ গ্রুপস, মানে সোশ্যালি করা, পার্সোনাল রেসপন্স টু পোয়েম টু ইচ আদার, দিস টাস্ক প্রমোট সোশ্যাল ইন্টারাকশন। সোশ্যাল ইন্টারাকশন কার ছিল? সোশ্যাল আমার ভাষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হু সেড দিস? ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক ইন্টারাকশন, আর একটা কি ছিল বলতো? এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট তোমরা লিখে দাও যাদের মনে আছে। তাহলে অবশ্যই সিআরপি ভুলেন স্যার নিয়ে অনেক পেয়ে গেছে, নিজে জানতে চাই না। আচ্ছা, নেক্সট কোশ্চেনের অ্যান্সার করা হচ্ছে আমার 30 নম্বর কোশ্চেন। ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইউ হ্যাভ আস্কড স্টুডেন্টস টু রাইট ডাউন দ্য ডাইরেকশন ফর রিচিং ইয়োর হোম ফ্রম স্কুল। When students have written down the direction, they will then present their direction in pairs to each others. This activity will help to increase করতে কি সাহায্য করে? একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে you have to ask student to write down the direction for reaching your home from school. স্কুল থেকে হোম পর্যন্ত, your home from school মানে স্কুল থেকে হোম পর্যন্ত যাওয়ার জন্য তুমি টোটাল ডাইরেকশনটা লিখতে বললে। When students have written down the direction, যখন অলরেডি লিখে ফেললো, they will then present their direction in pairs to each other দের মধ্যে। This activity একে অপরকে দিয়ে দিল যে আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি, এই যে অ্যাক্টিভিটিটা, তো এই অ্যাক্টিভিটিটা আমাকে কি করাচ্ছে? সিআরপি কোশ্চেন গুলো ভালো না, বুঝলাম না। এটা অবশ্যই বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। তোমরা এর আগেও আমরা এটা পড়েছি, যখন আমরা একে অপরের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কমিউনিকেশন করছি, একজনকে আরেকজনকে দেখছি, ডাউন করছি, করছি, এটা আমাকে মানে তোমাকে
টিচার সিচুয়েশনটা ক্রিয়েশন করে দিয়েছে যে তুমি একই অন্যের সঙ্গে কি করো, কমিউনিকেট করো, ইন্টারপার্সোনাল করো, ব্যাপারটা বুঝতে পারছো, ইন্টারপার্সোনাল করো। তখনই তোমাকে এটা বলা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড কোনো মক টেস্ট দিলাম না আজ অব্দি। ঠিক আছে, তোমাকে পুরস্কৃত করা হবে, তুমি দাওনি যখন। দাও দাও, বই তো আছে কিছু না, তো ওখানে একটু হ্যাঁ অবশ্যই দাও। তাহলে কোশ্চিন এমন করে ফেলেছি না। আচ্ছা বলো, সরি ভুলে গেছি। হোয়াট আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ পিপি মডেল ইন টিচিং? প্রেজেন্ট, প্র্যাকটিস, প্রডিউস, প্রোডাক্ট, প্র্যাকটিস, প্রেজেন্ট, প্রি টিচিং, প্র্যাকটিস টিচিং, প্রডিউস রেজাল্ট, প্রিকনসেপশন, প্র্যাকটিস বাই টিচার, পোস্ট কনসেপশন। অ্যান্সার কি? আমি উল্টাপাল্টা একটু পিপিটিটা সাজিয়ে ফেলেছি। তোমরা এক কাজ করিও, যারা যারা টেস্ট দিচ্ছ না, পরীক্ষার পরে এসে বাড়িতে বসে একটা টেস্ট দিয়ে দিও, হ্যাঁ। তো এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমার হবে প্রেজেন্ট, প্র্যাকটিস এন্ড প্রডিউস, এপিপি মডেল। এবার দেখো, পিপি মডেলস এর মিনস কি? প্রেজেন্টেশন। অর্থাৎ এখানে কি করা হয়, এখানে টিচার গিভস এক্সপ্লেনেশন অন দ্য টপিক, মানে আমি যেরকম এই মুহূর্তে তোমাদের এক্সপ্লেনেশন দিচ্ছি টপিক সম্পর্কে। দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ ইজ দিস অ্যাপ্রোচ হ্যাভ হাই ডিগ্রি অফ টিচার কন্ট্রোল। এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে দ্য টিচার প্রেজেন্টস দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ এন্ড গিভস দ্য স্টুডেন্টস টু অপরচুনিটি টু প্র্যাকটিস ইট থ্রু ভেরি কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর মাধ্যম দিয়ে টিচার তাকে প্র্যাকটিস করতে সাহায্য করে। শেষে হয় প্রোডাকশন। এই মডেলটা কি করে? দ্য মডেল মুভস ফ্রম টাইট টিচার কন্ট্রোল টুয়ার্ড দ্য গ্রেট লার্নার ফ্রিডম। অর্থাৎ প্রোডাকশনের ক্ষেত্রে এটা টোটালি ডিপেন্ড করে। এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো টিচিং এর যে টিচারের ভূমিকা, বাট 3 নাম্বারের ক্ষেত্রে প্রোডাকশন কি হবে অ্যাকচুয়ালি, ইটস গ্রেটার ফ্রিডম, লার্নার ফ্রিডম ক্ষেত্রে। ও অ্যাকচুয়ালি আমি কি প্রডিউস করলাম, যেটা আমি শিখলাম, বুঝতে পারছো? টপিক দিল, সেখান থেকে প্র্যাকটিস করতে দিল, শেষে আমি প্রোডাকশন পাচ্ছি। প্রোডাকশন দ্যাট মিনস আমি ফলাফল পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের অ্যান্সার দেখো। কোশ্চেন দেখো 2 নাম্বার, এটা আমার পরের কোশ্চেন চলে এসেছি। আচ্ছা, আমরা যতগুলো পারছি ততগুলো কোশ্চেন করছি, তোমরা যতক্ষণ আছে আমি ততক্ষণ ক্লাস করাবো না। কতক্ষণ থাকতে পারবে বলো, আমি ক্লাস করাতেই আছি। আচ্ছা, এ টিচার অফ ক্লাস 8 discussed determiners in her classroom through a short text in which determiners occur many times and learners were made to notice them in use. This was followed by the learners using the same in their own language for particular purposes. The teacher then brought to the notice of the learners, key notice, the use of determinants in context. Which strategy did the teacher employ in her classroom? একটু কোশ্চেনটা বড়, বাট যত কোশ্চেন বড় হবে তত অ্যান্সার, যদি কোশ্চেনটার অ্যান্সার ভালো করে পড়ো তোমরা উত্তর পেরে যাবে। আমি বারবার বলছি, কোশ্চেন যত বড় অ্যান্সার তত সহজ, এটা কথা মাথায় রাখবে। ঠিক আছে, আমি নোটায় ছেড়ে দিচ্ছি, হ্যাঁ। যতগুলো কোশ্চেন হবে এরপরে আবার করে নেবো ইংলিশ কোশ্চেন, নোটায় ছেড়ে দেবো। এটা হচ্ছে আমার অবশ্যই একটা কনসিয়াসনেস রাইজিং। কেন বলা হয় এখানে আমরা একটু দেখি না, কনসিয়াসনেস রাইজিং বলা হয়। দেখো এখানে বলছে ডিটারমিনেশন, মানে নির্দিষ্ট করছি একটা ডিটারমাইন, একটা নির্দিষ্ট দিক তোমার ডিটারমাইন করে দিচ্ছে হলো ক্লাসরুম থ্রু এ শর্ট টেক্সটের মাধ্যম দিয়ে। উইথ ডিটারমিনার্স ও কার মেনি টাইমস এ লার্নার আর মেড টু নোটিস দেম ইন ইউজের ক্ষেত্রে। এই কনসাসনেস, এই টপিকটা অন্তত পড়লে তোমরা একটু বুঝতে পারবে সিচুয়েশনটা, যেটা তোমাকে কনসাসনেস রাইজ করার জন্য এটা করছে। এই স্ট্র্যাটেজিটা তোমাকে ইউজ করছে টিচার কনসাসনেসটাকে তোমার রেইজ করার জন্য, মানে উৎপন্ন করার জন্য, উঠানোর জন্য কনসাসনেসটা তোমার। ক্লিয়ার? 3 নাম্বার কোশ্চেন, এ টিচার ফাউন্ড সাম, এই দুটো দুই একটা কোশ্চেন একটু বড় আছে, দেখো কোশ্চেনটা পড়ে অ্যান্সার করো। কি মজা ছুটি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মজা করো। এ টিচার ফাউন্ড সাম অফ আসপেক্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং। আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো। বলো, টেন অ্যান্সার।
সো অ্যান্সার আমার কি হচ্ছে, এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে আমার রেমিডিয়াল টিচিং হচ্ছে। দেখো সিচুয়েশনটা কেমন হয়, এ টিচার ফাউন্ড সাম অফ দ্য আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে ইজি আছে কি, রিডিং উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং এ টেক্সট এন এ সাইন্টিফিক কনসেপ্টস হলো। She decided to pick the students who find out difficult on particular aspect. She took separate session from them and support them to read, understand the sentence. কেমন সিচুয়েশনটা, যে একটা কনসেপ্ট নরমালি ভাবে দেখো, এখানে একটা কনসেপ্ট তোমাদের পড়ানো হলো, সেই কনসেপ্টটা থেকে দেখতে পাচ্ছে কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে ওই কনসেপ্টটা বোঝার সমস্যা হচ্ছে, যার ফলে তাদেরকে সেপারেশন করে তাদেরকে আবার সেই কনসেপ্টটাকে অন্য ওয়েতে বোঝালো। এটা কি, অবশ্যই এটা রিমিডিয়াল টিচিং, রিমিডিয়েশন হচ্ছে, আবার ওই বিষয়টাকে একটা রিমিডিয়েশন করা হচ্ছে, এটা হচ্ছে আমার রেমেডিয়াল টিচিং। ক্লিয়ার? 4 নাম্বার কোশ্চেন পড়ো, 4 নাম্বার কোশ্চেনে তোমরা নিজে পড়ে অ্যান্সার করো, তারপরে আমি বলছি। সেপারেট দেখে বুঝতে পারলাম, বাহ। সো এই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা দেখি, অবশ্যই কোশ্চেনের অ্যান্সার 4। আস্ক দেম টু গ্রুপ ওয়ার্ডস ইনটু মিনিংফুল ক্যাটাগরিজ এন্ড ইউজ দেম ইন রিয়েল লাইফ পারপাস। কোশ্চেনটা কি ছিল, এ টিচার ওয়ান্টেড, কি চাইছিল, আর স্টুডেন্টস টু লার্ন ভোকাবুলারি ইফেক্টিভলি, যেন ভোকাবুলারিটাকে লার্ন করে, শেখে। হুইচ অফ দ্য ফলোইং ওয়েস শুড বি অ্যাডপ্ট দ্য টিচার ভোকাবুলারি ইন ক্লাসরুম। কোন ওয়েটা বেশ এর জন্য, টিচার চাইছে আর স্টুডেন্ট লার্ন ভোকাবুলারি ইফেক্টিভলি, এর জন্য বলা হচ্ছে তাকে কি করা দরকার, যে আস্ক দেম টু গ্রুপ এন্ড ওয়ার্ড ইনটু গ্রুপ দ্য ওয়ার্ডস ইনটু মিনিংফুল ক্যাটাগরিজ এন্ড ইউজ দেম ইন রিয়েল লাইফ। মানে যে ওয়ার্ডগুলো মিনিংফুল ক্যাটাগরি, যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোকে একটা আলাদা ক্যাটাগরিতে করো এবং সেটা তোমরা রিয়েল লাইফ সিচুয়েশনে কি করো, অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। ভোকাবুলারি ফ্যাক্টরি, যদি আমি যদি কোথাও, আমরা নর্মালি ভাবে ভাবো যে আমরা যখন ফিলিংস, আমরা ইংলিশ বলতে পারছি না, আমিও পারি না, ঠিক আছে, এজ ওয়েল অলসো আই কান্ট স্পিক ইন ইংলিশ। তো এটা যখন আমরা করতে পারি না, তখন আমরা কি বলি বলো তো, তুমি প্র্যাকটিস করো রিয়েল লাইফে। এবার বন্ধুদের সাথে যখন ইংলিশ আমরা বলতে যাই, তো কি হয় সিচুয়েশন তোমরা জানো। মানে আমরা এরকম মেসে ছিলাম, জাস্ট 30 সেকেন্ড নিচ্ছি। ঘটনাটা কি, যে ইংলিশ শিখবো, ইংলিশ স্পিক করব, পারবো, সবাই মিলে বসবো, পড়বো, মানে কথা বলবো। মেসে ওই দিনের পর থেকে কথা বলাই এক একজনের কাছে বন্ধ। মানে কেউ ইংলিশ বলতে পারছে না, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। বললে মনে বলতে হবে কি, ইংলিশ বলতে হবে, কথা বাংলা বা অন্য কিছু বা বলা যাবে না, স্পিকিং ইংলিশ করানোর জন্য। দুদিন পরে সব কথা বন্ধ, মানে কারোর সাথে কারো ইন্টারাকশন নাই, এই কারণের জন্য যে ইংলিশ বলতে হচ্ছে। A reader gets the hints based on sound symbol correspondence to decode and comprehend the text. What is this known as? A reader gets the hint based on sound symbol correspondence to decode করার জন্য and comprehend the text করার জন্য। এটা অ্যাকচুয়ালি কি, গ্রাফিক কিউজ, বলো 4টা অপশনের মধ্যে। স্যার এক্সাম 30 পেডাগজি থাকলে খুব ভালো হতো। হ্যাঁ 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 হ্যাঁ, সো অবশ্যই অ্যান্সার হচ্ছে আমার কি, এটা গ্রাফোফোনিক্স কিউজ। কি হলো, গ্রাফোফোনিক্স কিউজ। এটা এ রিডার্স গেট হিন্টস যখন দেয় অন সাউন্ড সিম্বল করেসপন্ডেন্স টু ডিকোড এন্ড কম্প্রিহেন্ড দ্য টেক্সট, এটাকে এটা বলা হয়। বাকিগুলো আছে দেখি। এটা হচ্ছে কিউজ কি করা, ইনভলভ তার রিলেশনশিপ দেখা কার বিটুইন লেটার্স এন্ড সাউন্ডস এর। যখন আমরা এটা করি কিউজ, এই কিউজ গুলো, তখন আমরা কি করি বলতো, লেটার্স এবং সাউন্ডস এর যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা দেখার চেষ্টা করি। সাউন্ড রিলেশনশিপ ইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রিডার ইউজ গ্রাফোফোনিক্স কিউজ টু আইডেন্টিফাই করার জন্য আননোন ওয়ার্ডস এন্ড রিলেটিং স্পিচ সাউন্ডস টু লেটার্স, লেটার প্যাটার্নস বোঝানোর জন্য এটাকে ইউজ করে। আর এটা কি করা হয়, ইউজ আর ব্যাকআপ এলিমেন্ট ইন 3 queuing system
হেল্পিং টু কনফার্ম ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে এটাকে ইউজ করা। এখানে কন্ডিশনটা ঠিক ওইরকমই বলেছিল যে রিডার গেটস হিন্টস দিচ্ছে সিম্বল সাউন্ড করার জন্য, আর যখন এটাকে করানো হয় তখন এটাকে বলা হচ্ছে গ্রাফোফোনিক, সেটাকে বলা হচ্ছে গ্রাফোফোনিক কি বলা হচ্ছে কিউস। ক্লিয়ার? সেন্টিক্স কিউস মানে তুমি সেখান থেকে বুঝতে পারছো তোমার এখানে গ্রামার, পাংচুয়েশন থাকবে, পজিশন অফ ওয়ার্ডের ক্ষেত্রে। সিমেন্টিক কিউজের ক্ষেত্রে এটা সিনেকটিক্স কিউজে থাকছে। সিমেন্টিক্স কিউজের ক্ষেত্রে কি থাকছে? ইনভলভ দ্য মিনিং অফ দ্য টেক্সট। অ্যাকচুয়ালি মিনিংটা কি? গ্রাফোনিক বোঝাচ্ছে রিলেশনশিপ, লেটার, সাউন্ড, সাউন্ড সিম্বলের ক্ষেত্রে রিলেশনশিপটা কি, এটা গ্রাফোনিকের বোঝাচ্ছে। ঠিক আছে, গ্রাফোফোনিক। সেন্টেকিকের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? এখানে ওয়ার্ড আর রুলস, প্যাটার্ন। সিমেন্টিকের কথা বোঝাচ্ছে মিনিং অফ দ্য টেক্সট, টোটাল টেক্সটার মিনিংটা কি। বুঝতে পারলে? টোটাল টেক্সটের যে মিনিংটা সেটা কি। নেক্সট কোশ্চিন, ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন এডুকেশন পলিসি ইজ নোট। আচ্ছা, ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন এডুকেশন পলিসি। আচ্ছা বলো, ল্যাঙ্গুয়েজেস ইন এডুকেশন পলিসি মানে কার কোন পলিসিটাকে এটা বলা হয়? এটার একটা আর নাম আছে, বলো। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পলিসি। এটার নাম কি বলো? হ্যাঁ, বুঝে ইউজ মানে মেটা লিঙ্গুইস্টিক। দেখো, যখন মেটা লিঙ্গুইস্টিক করছি না, মেটা লিঙ্গুইস্টিক দ্যাট মিনস হোয়েন উই স্পিক অ্যাবাউট, হোয়েন উই থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজেস। আমি ল্যাঙ্গুয়েজটা এইভাবে ইউজ করি, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যখন আমি চিন্তা ভাবনা করছি ইট ইজ মেটা লিঙ্গুইস্টিক। যখন আমি কগনিশন সম্পর্কে চিন্তা করি তখন আমরা এটাকে মেটা কগনিশন। যখন আমরা কমিউনিকেশন সম্পর্কে করি, মেটা কমিউনিকেশন সম্পর্কেই কমিউনিকেশন করি, তখন এটাকে বলা হচ্ছে মানে কমিউনিকেশন জানার জন্যই আমরা কমিউনিকেশন করছি, ওটাকে বলা হচ্ছে মেটা কমিউনিকেশন। যখন মেটা ইউজ করছে দ্যাট মিনস বিয়ন্ড। তোমরা তো এখানে সংসার শুরু করে দিয়েছো টিভি ইউটিউব চ্যানেলের, এখানে মনে হচ্ছে কে কেমন আছে, ভালো আছো, খুবই ভালো জিনিস এটা। তোমাদের স্ট্রং রিলেশনশিপ আছে। হুম, সংসারের গল্প শুরু করে দিয়েছো, ঠিক আছে, খুবই ভালো। এটা আমার অবশ্যই অ্যান্সার। আমরা জানি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। ক্লিয়ার? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন আমাদের কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ফলোইং অ্যাক্টিভিটি নন এজ এন ভোকাবুলারি লার্নিং, ফাইন্ড ওয়ার্ডস হুইচ ক্যান বি ট্রেন্ড, হোয়াট রেইন ইজি হেভি রেইন। দ্যাট হলো হোয়াট ইজ দ্য ফলোইং অ্যাক্টিভিটি নন এজ ভোকাবুলারি লার্নিং। এটা কি? ফাইন্ড দ্য ওয়ার্ডস ক্যান বি বিফ্রেন্ড হতে পারে ওয়ার্ড রেইন, এর পরিবর্তে কি বলা হচ্ছে রেইন ইজি আইদার হেভি রেইন। রেইনের পরিবর্তে যখন হেভি রেইন করা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? এটা যখন আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বা ভোকাবুলারি করছি তো এখানে কলেকেশন, ফ্রেজ, ওয়ার্ড গ্রুপস, ওয়ার্ড ওয়াইব। ওয়ার্ড ওয়াইব কোনটা বলা হচ্ছে বলো? তো অ্যান্সার আমার এটা কি? অবশ্যই অ্যান্সার হচ্ছে আমার কলোকেশন। যদি তোমরা এটা কেউ পড়ে থাকো, ইংলিশ যারা হয়তো কোথাও যদি ইংলিশ পেডাগজিতে থেকে থাকো, এটাকে বলা হয় কলোকেশন। যখন আমরা ওয়ার্ডের মধ্যে এই জিনিসটা দেখে নিচ্ছি একটু, কি হলো, আমি এর এক্সপ্লেনেশন দিয়েছিলাম, এক্সপ্লেনেশনটা কোথায় চলে গেছে? ওই এক্সপ্লেনেশনটা এড করে নিই। এই যখন মানে ডিফারেন্ট ইউজ করা হবে ওয়ার্ডগুলোকে না, ওয়ার্ডগুলোকে আরো মানে রেইন থেকে ওয়ার্ড রেইন ইজি হেভি রেইন, যখন এইরকম যখন আমরা ওয়ার্ডগুলোকে ইউজ করি তার সঙ্গে একটা অলংকার টাইপের ইউজ করে তখন এটাকে কলোকেশন বলা হয়। ঠিক আছে, এটা একটু এক্সপ্লেনেশন আমি কোনো কারণের জন্য হয়তো এড করতে পারিনি, কিন্তু মনে হয়েছিল যে এটা এক্সপ্লেনেশন আমি নিয়েছিলাম। 8 নাম্বার কোশ্চিন অ্যান্সার দেখো, এ টিচার আস্ক হার লার্নার্স টু জয়েন সেন্টেন্সেস টু মেক এ শর্ট প্যারাগ্রাফ। টিচার আস্ক লার্নার্স টু জয়েন সেন্টেন্সেস টু মেক এ শর্ট প্যারাগ্রাফ করার জন্য। ইন্টারেস্টিং সাপ্লাইড এন্ড কানেক্টরস and coherence makers like but and however because although etc এই ধরনের মেকার্স সরি মেকার্স বলছি, কোহেরেন্স মার্কার্স লাইক বাট, যেমন বাট, হাউএভার, বিকজ, অলদো, এইগুলো। হোয়াট ইজ দিস অ্যাপ্রোচ টু রাইটিং নন এস। যখন আমরা এইগুলোকে ইউজ করে রাইটিং করি এটাকে কি বলা হয়? শর্ট প্যারাগ্রাফ ইউজ করছি আমি, এবং সেটাকে ইন্টারেস্টিং সাপ্লাই করার জন্য
ফ্যাক্টর করার জন্য, ইন্টারেস্টিং করার জন্য যখন আমরা বাট, এন্ড, হাউএভার, বিকজ, অলদো এগুলো ইউজ করছি, এটাকে এই যে হোয়াট ইজ দিস অ্যাপ্রোচটাকে কি বলা হয়? হোয়াট ইজ দিস অ্যাপ্রোচ টু রাইটিং? আচ্ছা 8 নাম্বার 10টা অব্দি কোশ্চেন করবো আজকে, হ্যাঁ 10টা মানে হচ্ছে ওইদিকে 30টা 40টা অব্দি কোশ্চেন করবো, আর দুটো কোশ্চেন 8 9 10 করে নেবো, হ্যাঁ। এটা অবশ্যই আমার কন্ট্রোল টু ফ্রি রাইটিং অ্যাপ্রোচ। এটা অ্যাপ্রোচের নাম কি যখন এটাকে ইউজ করা হচ্ছে আমার? এটা হচ্ছে কন্ট্রোল টু ফ্রি রাইটিং অ্যাপ্রোচেস। কি? কন্ট্রোল টু ফ্রি রাইটিং অ্যাপ্রোচেস। একটু মনে রাখবে, যখন আমি একটা শর্ট সেন্টেন্স মানে শব্দগুলোকে লার্নার্সকে জয়েন করছি, শর্ট প্যারাগ্রাফ তৈরি করছি, যখন আমরা এগুলো ইউজ করি এটাকে বলা হয় কন্ট্রোল টু ফ্রি রাইটিং অ্যাপ্রোচ। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এটাকে বলা হয় এই যে, আচ্ছা আচ্ছা ওই যে কোশ্চেনটা এর আগে ছিল না হেভি রেইন, আমি তো বলেছি যে এখানে আমি একটা এড করেছিলাম এক্সপ্লেনেশনটা, এখানে আছে যে ইন ভোকাবুলারি লার্নিং কি হয়, দ্য অ্যাক্টিভিটি অফ ফাইন্ডিং ওয়ার্ডস দ্যাট ক্যান বি বিফ্রেন ওয়ার্ড লাইক হেভি রেইন উইথ রেইন ইজ নোন এজ কোলোকেশন। এটাকে বলা হয় এ কোলোকেশন ইজ এ গ্রুপ অফ টু অর মোর ওয়ার্ডস, দুটো ওয়ার্ড থাকতে পারে বা তার বেশি ওয়ার্ড থাকতে পারে, দ্যাট আর অলমোস্ট অলওয়েজ ইউজ টুগেদার টু ক্রিয়েট এ স্পেসিফিক মিনিং করার জন্য। ফর এক্সাম্পল, টু মেক এ মিস্টেক ইজ এ কোলোকেশন, বাট টু ডু এ মিস্টেক ইজ নট। টু ডু মিস্টেক না, যখন আমি একটা তার মধ্যে একটা কি স্পেসিফিক মিনিং তৈরি করছি এবং সেই মিনিংটা সঠিক, দুটো বা তিনটি বা দুটো তিনটের বেশি ওয়ার্ড একটা ওয়ার্ডে কিন্তু হচ্ছে না, তখন এটাকে বলা হচ্ছে হেভি রেইন করা হচ্ছে। বুঝতে পারছো? তখন এটাকে বলা হচ্ছে ফ্রেজটা কি, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস টুগেদার ইন এ সেন্টেন্স বাট ডু নট কন্টেইন দ্য সাবজেক্ট অর ভার্ব। যখন এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকে দ্যাট ওয়ার্ক টুগেদার ইন এ সেন্টেন্স করে বাট ডু নট কন্টেইন ইন এ সাবজেক্ট অর ভার্ব। ফর এক্সাম্পল, filled with joy, the girl jumped up and down। বুঝতে পারছো? ফ্রেজের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে। 9 নাম্বার কোশ্চেন, আরেকটা কোশ্চেন করব। 9 নাম্বার কোশ্চেন, an assessment done at the end of 6 months of one term is। কেটে 130 পেয়ে গেলাম। কংগ্রাচুলেশন সুনন্দা, পাবে পাবে। সিআরপি মুখ দিচ্ছিলাম, সিআরপি মুখ আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা, তোমাদের ফরমেটিভ সামেটিভ পড়িয়েছি আমি, তারপরেও ভুল করছো তোমরা অ্যান্সার। যখন বলেই দিয়েছে যে এন্ড অফ দ্য 6 মান্থস এর ক্ষেত্রে, এন্ড মানে তোমার একটা সেমিস্টার ইয়ে হচ্ছে, তখন ওটা আমার কি টোটাল আমাকে র্যাঙ্ক করা হচ্ছে তো বাপু। টোটাল র্যাঙ্কে কি হচ্ছে আমার, আমার র্যাঙ্ক করা হচ্ছে, আমাকে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সামেটিভ অ্যাসেসমেন্ট ওটাকে বলা হয় যখন আমার এন্ড অফ দ্য টোটাল হচ্ছে, যখন আমাকে র্যাঙ্ক প্রোভাইড করা হচ্ছে। এখানে 6 মান্থের পরে তোমাকে ফরমেটিভ কোনো মতেই করা হবে না। হ্যাঁ সেমিস্টার হয়, 6 মান্থের পরে কখনোই তোমাকে করানো হবে না। বুঝতে পারছো? 6 মান্থের ক্ষেত্রে তোমাকে এইটা ফরমেটিভ ফিডব্যাক দেওয়া হচ্ছে না, তোমাকে একটা সামেটিভ ফিডব্যাক দেওয়া আছে টোটাল, যার পরে তুমি পরীক্ষা দিন পেয়ে গেছো টোটালি। বুঝতে পারছো? এটাই, বুঝতে পারছো? এটা সামেটিভ টোটাল করা হচ্ছে। আচ্ছা 10 নম্বর কোশ্চেন অ্যান্সার, এ টিচার আস্ক হার লার্নার্স অফ এ ক্লাস 8 টু রিড এ নোবেল বাই এন ইন্ডিয়ান অথর and ask them to write an essay giving their views on the novel. What is the known as reading activity? কি বলা হয়? টিচার আস্ক করলো হার লার্নার্স অফ ক্লাস 8 এর ক্ষেত্রে টু রিড এ নোবেল বাই এন ইন্ডিয়ান অথর্স এর, and ask them তাদেরকে জিজ্ঞাসা করলো টু রাইট করতে an easy essay giving their views on the novel। তার ভিউ সম্পর্কে তোমাকে জানতে চাইলো যে তুমি এটা পড়ো, সেই সম্পর্কে তুমি হো। বুঝতে পারলে? এটা করো, তাহলে কি হবে? সেমিস্টার তো 6 মান্থ হয়তো। আরে বাবা, তোমাকে এন্ড অফ দ্য কোর্স যখন বলা হচ্ছে, এটা সিটেটের অ্যান্সার দেওয়া। এবার তুমি বলো, এই যে কোশ্চেনটা, এটা সিটেটের কোশ্চেন, ব্যাপারটা বুঝতে পারছো? সিটেটের কোশ্চেন এবং তাদের অফিসিয়াল অ্যান্সার দেওয়া।
ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে যখন তোমাকে এন্ড অফ দ্য ক্লাস করানো হচ্ছে, একদম এন্ড অফ দ্য কোর্স, ওই জায়গা মানে টোটাল এন্ডে করা হচ্ছে, ওইখানে 6 মাস পর তোমাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে না যে তুমি এটা ঠিক করো। তোমাকে ওই কোর্সটা কি আর পড়ানো হচ্ছে? কি করানো হচ্ছে? করানো হচ্ছে না তো। এক্সটেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং এটাকে কি বলা হয়? এক্সটেন্সিভ রিডিং। মানে তুমি বিষয়টা পড়েছো, আমি তোমাকে এক্সটেন্সিভ রিডিং এর ক্ষেত্রে এর আগে এক্সটেন্সিভ আর ইমপ্লিসিট এক্সটেন্সিভ দ্যাট মিন্স তুমি এটা পড়ছো, পড়ে বিষয়ে টোটালটাকে গ্র্যাপস করছো, আর একটা বিষয় গ্র্যাপস করছো। এই কোশ্চেন অ্যান্সার আজকে হয়ে গেল, আজকে এই 40টা কোশ্চেন অ্যান্সার থাক। তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, রিডিং, এক্সটেন্সিভ রিডিং। শোনো, খুব বাজারে ঘুরছে এই যে ইউনিফ্যাক্টর থিওরি, ইউনিফ্যাক্টর থিওরি, এই যে সরি আমি লিখে নিই, ইউনিফ্যাক্টর অফ ইন্টেলিজেন্স। এটা কে দিয়েছেন বলো? স্টার্ন। তুমি দিয়েছো ইউনিফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স? বাহ বাহ বাহ, ঠিকই আছে, জিন্দাবাদ। বিনেট অ্যান্ড স্টার্ন, আলফ্রেড বিনেট। দেখো, আমি একটা আমি কালকেও এনআই, দেখো আমরা যতদূর জানি, ঠিক আছে, বাংলা বইতে স্টার্ন দেওয়া আছে, বাট তুমি একবার গুগলে সার্চ করবে, আলফ্রেড বিনে প্রথম ইউজ করেছিল ইউনিফ্যাক্টর থিওরি। পরবর্তীকালে যারা স্টার্ন আছেন এবং অন্যান্যরা ওটাকে সমর্থন বা ওটাকে নিয়ে করেছিল, বাট প্রথম যদি আমি দেখি বা আলফ্রেড বিনে দিয়েছিলেন, ওটা আলফ্রেড বিনে। স্টার্ন আছে, ঠিক আছে, স্টার্ন আছে, বাট ও প্রথম না। তুমি বাংলাতে ওটাই পাবে বাংলা বুকে। বাট আমি কালকে এনআইওএস এর যে নোটস, সেই নোটসটাতেও আমি দেখলাম, একটা মেটেরিয়ালস দেখলাম, ওখানেও আলফ্রেড বিনেটো দেওয়া আছে। অন্যান্য যেগুলো তুমি একবার গুগলে সার্চ করবে, অন্তত ইয়ে আছে, ইউনিফ্যাক্টর থিওরি কে দিয়েছে, এটা আলফ্রেড বিনে। আমি তোমাদেরকে পড়ানোর সময় বারবার এটাকে ক্লিয়ার করেছিলাম যে দেখো, যদি আলফ্রেড বিনেট বাই চান্স না থাকে তাহলে তোমরা স্টার্ন করবে। যদি আলফ্রেড বিনেট থাকে, হ্যাঁ মিস্টার বিন দিয়েছে, খুব ভালো, একদম মিস্টার বিনই দিয়েছে, ঠিক আছে। তার থেকে চার্লি চ্যাপলিনের কথা বলো, ও দিয়েছে। এইটা পাবলিকেশন কি কোন বিশ্বাস, আমি বিশ্বাস ও বিশ্বাসের কথা বলছি না, ঠিক আছে, আমি কোনো এই বিষয়টা বলছি না, বাট আমি যেটুকু জানি, আমি কোথায় কে কি লেখা আছে বা অন্য কিছু, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে তোমার কাছে আমি যতগুলো আর্টিকেল দেখেছি, ঠিক আছে, আমরা বিশেষ করে এই বিষয়টা নিয়ে একটু ইয়ে করেছিলাম, তো আমি কালকেও দেখেছি ভালো করে যে অ্যাকচুয়ালি এটা কি। আমি যখন একটা আর্টিকেলে দেখলাম, যে আর্টিকেলটাতে দেওয়া ছিল যে ওখানে প্রথম নাম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড নাম দেওয়া আছে আলফ্রেড বিনেট বাইয়ে, তখন আমি দেখলাম বিষয়টা যে আলফ্রেড বিনেট দিয়েছিলেন এটা, বাট পরবর্তীকালে এরা কি করেছে বলতো, এগুলোকে এড করছে। আমি তোমাদেরকে এই জন্য কনফিউশনটা দূর করার জন্যই বলছি, শোনো, যে যদি কোশ্চেনটা আলফ্রেড বিনেট অ্যান্সার দেওয়া থাকে, তাহলে তোমরা আলফ্রেড বিনে করবে, ক্লিয়ার। স্ট্যান্ড এবং আলফ্রেড বিনে, অবশ্যই আলফ্রেড বিনেট করবে, আমার মতে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, আমার মতে মানে আমিও বলছি না, বাট আমি দেখে যেটুকু দেখেছি সেটা বলছি। যদি স্টান থাকে, আলফ্রেড বিনেট না থাকে, তাহলে তোমরা স্টান দিবে, বুঝতে পারছো? ক্লিয়ার। আমি যে বইতে দেওয়া আছে বা অন্য বই সম্পর্কে আমি কোনো কিছু সম্পর্কে কিছু বলছি না, বাট আমি যেটুকু দেখছি, তোমরা গুগলে একবার অন্তত সার্চ করবে, আলফ্রেড বিনেটই ফার্স্ট পাবে। এটা নিয়ে খুব কনফিউশন কোশ্চেন, বাট এই কোশ্চেনের কনফিউশন কোশ্চেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় আচ্ছা আশা করে দিবে না, যেন না দেয়, তোমাদের যেন মাথা না খায়, এটা নিয়ে এমন কোনো বিষয় না, স্পেসিফিক কোশ্চেন, আমি এটা বলছি, ক্লিয়ার। তাহলে আমি এইটুকুই দেখেছিলাম আর্টিকেলের ক্ষেত্রে, এটা কালকে এনআইএস এর নোটে দেখলাম এটাই আছে, ঠিক আছে। সো আজকের এইটুকুই ক্লাস আছে, এরপরের দিনে কালকে ক্লাস নেওয়ার চেষ্টা করছি খুব। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন নাই তারা জয়েন হয়ে থাকো, আর যারা জয়েন আছো। আর না না, ফানি দেখো সনন্দা, ফানি বিষয়টা না, কিছুই না, অবশ্যই এগুলো কনফিউশন, এটা আমাদের দূর করা দরকার, বাট আমি তোমাকে এইটুকু বলছি যে আমার এই জিনিসটা মনে হচ্ছে, এই জিনিসটা এরকম, ঠিক আছে। বাট এটা অন্য কেউ বলেছে তোমাকে, বাট এটা এটা নিয়ে ফানি কিছু নেই, কিছু না, কোনো বিষয় না। কালকে আকস্মিক ক্লাস হবে, আর অবশ্যই এসে লাইক করে যাও, আর ক্লাসের শেষে একটু কষ্ট করে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে কষ্ট করে এসে একটু
ফিডব্যাকটা আমাকে দিয়ে যাও, খুব ভালো হবে। গুড নাইট, আজকের ক্লাস এটুকুই, কালকে দেখা হচ্ছে নেক্সট।